পাক যেটা বাপের শরীর থেকে মায়ের এনে দিয়েছে, 120 দিন পরে মায়ের পেটের মধ্যে আমরা লড়ে উঠেছি। অর্থাৎ আল্লাহ আমাদের শরীরে জানটা দিয়ে দিয়েছে। অর্থাৎ 120 দিন ধরে আমাদের শরীর মায়ের পেটের মধ্যে আমাদের হাড় হাড্ডি রগ রিশা গোস্ত চামড়া সবকিছু তৈরি করা হয়ে গেছে। মানুষটা যখন তৈরি হয়ে গেছে, জানটা কিন্তু না। আমার আল্লাহ ওই যে রূহ তৈরি করেছিলেন, ওই রূহকে তখন তোমার আমার শরীরে ফুঁকে দেয়। ওই জানটা যখন আসে, তখন তুমি আমি মায়ের পেটে লড়ে উঠি। তখন দুনিয়ার মায়েরা বড় আনন্দ খুশি হয়। কখনো কি নিজেকে দেখে চিন্তা করেছেন আল্লাহ আমাকে আপনাকে কতটা ভালোবাসে? যদি আল্লাহ আমাকে আপনাকে চোখ না দিত, তাহলে দুনিয়া দেখতে পেতাম না, মা বাপকে দেখতে পেতাম না, স্ত্রী সন্তান বাচ্চাদেরকে দেখতে পেতাম না, স্বামী আত্মীয় স্বজনকে দেখতে পেতাম না। এই জমিনটা কেমন, আসমানটা কেমন, খাদ্যগুলো কেমন দেখতে পেতাম না। আল্লাহ করে মেহেরবানি করে আমাকে আপনাকে দুটো চোখ দিয়েছে। বান্দা দুনিয়া জমিনে যা ভালো মন্দটা বুঝবি, এই চোখ দিয়ে বান্দার মা বাপকে দেখবি। যদি কেউ মায়ার নজরে বাপ মাকে দেখি, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোকে আমি একটা মকবুল কবুলিয়াতে হজের সবটা দান করব। 3.5 লক্ষ টাকা হজ করতে যাচ্ছে না, গ্যারান্টি নেই কবুল হয়েছে কেউ বলতে পারবে? কিন্তু ঘরে মা বাপের মুখের দিকে দয়ার নজরে, করুণার নজরে, স্নেহ ভালোবাসার নজরে, ময়ার নজরে তাকালে 100% কবুল একটা হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 3 লাখের থেকে 30,000 মা বাপকে দিতে পারি না, ওখানে 3 লাখ খরচ করি, কেন স্টাম্প দরকার। হাজি সাহেব কি এখানে মাকে দিলে তার হাজি সাহেব হওয়া যাবে না? দুনিয়া দুনিয়া দুনিয়া, আরে দুনিয়ার জন্য নাম কামিয়ে কি লাভ? তুমি যদি মাকে দিতে, আমি বলছি না যে হজ বন্ধ করে দাও, ওটা বলছি নাউজুবিল্লাহ, কিন্তু তোমার মাকে আগে দেখতে হবে। মাকে যদি তুমি দিতে, দুনিয়ার কেউ হয়তো তোমায় হাজি সাহেব বলতো না, কিন্তু আমার আল্লাহ তোমার কপালে লিখে দিত যে এই বান্দাটার উপরে আমি রাজি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাজি সার্টিফিকেটটা বড় না আল্লাহ রাজি হয়ে গেছে এটা বড়? আমি বলছি না যে হজ করবেন না, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না। আমি ওই সকল মানুষকে বলছি যারা মা বাপকে দিতে কিন্তু বোধ করে, অথচ 3.5 খরচ করে হজ করতে যায়। মা বাপকেও দেয়, আল্লাহ আরো দিয়েছে, হজও করছে, আলহামদুলিল্লাহ। এটা ডবল জিনিস পেল, আল্লাহ রাজিও হয়েছে, হাজিও হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আরো বড় বড় যার মানুষ। জি, একটা আম মানুষের নামাজ, একটা আলেমের নামাজ। আম মানুষ নামাজ পড়েছে নেকি, আলেম নামাজ পড়েছে নামাজের সব, কিন্তু আলেম হওয়ার জন্য একটা দরজা বেশি না কম। ঠিক তেমন একটা ছেলে মা বাপকে ভালোবাসে কিন্তু হজ করতে পারে না, ও শুধু মা বাপের খাদেম, আল্লাহ তার উপরে রাজি। আর একজন মা বাপকে ভালোবাসে, হজও করেছে, এর দুটো দরজা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মা বাপ ছেড়ে দিয়ে আজকে অনেক হচ্ছে না, হয়নি এরকম? বাপ রে বাপ, এক বাড়িতে বা এক পেটের মধ্যে 3টে 4টে 5টার জায়গা হলো, আর একটা বাড়ির মধ্যে 2টোর জায়গা হচ্ছে না। এগুলো বাপ মাকেও একটুখানি মেনে নিতে হবে, আমাদেরও কিছু কর্মে ত্রুটি হচ্ছে। ওটা একটাই রাস্তা, আমরাও নবীকে ছেড়ে দিয়েছি, আমাদের বাচ্চাগুলোকে নবী চিনাতে পারেনি। তাই তো আমাদের ছেলেরা রাত 2টোয় পটাকা ফুটায়। কি হয়েছে রে বাবা? বলছে আমার দল জিতে গেছে। তোর দল কোনটা? বলছে ব্রাজিল, আর্জেন্টিনা। ওহো, তাই নাকি? অথচ যারা সারা জীবন আমার ইসলামকে মিটাবার জন্য ষড়যন্ত্র করছে, ওগুলো হচ্ছে আমাদের দল। তাদের জন্য রাত 2টোর সময় জেগে পটাকা বাজাচ্ছে, আর আমার আল্লাহর জন্য রাত 4টায় উঠে একবার দূরে কাজ নামাজটা পড়তে পারছে না। কেন? আমরা শিখাতে পারিনি যেটা আমাদের দল, আমরা শিখিয়েছি ওইটা আমাদের দল।
কি গো অসুবিধা হচ্ছে? যুবকরা মনে কষ্ট পেচ্ছ? বোঝো আমার সোনার ভাই যুবকরা, এই জিন্দেগি খুব সামান্য, কোনো গ্যারান্টি নেই। আমার আজকেই হয়তো শেষ, কাল সূর্য নাও দেখতে পারি, কোনো গ্যারান্টি তোমাদেরও নেই। ঈশার পরে খাওয়াটা হবে কি তাও কোনো গ্যারান্টি নেই, ঠিক না বেটি? সামান্য জিন্দেগিটা যিনি দিয়েছে এমনি এমনি দেয়নি, কিছু একটা উদ্দেশ্য দিয়েছে, এই উদ্দেশ্যটাকে পালন করো। আল্লাহ আপনাকে আমাকে জিন্দেগি দিয়েছে, দুটো চোখ দিয়েছে, হাত দিয়েছে, এমনি দেয়নি। বান্দারে চোখ দিয়ে মা বাপকে দেখবি, বান্দারে চোখ দিয়ে আমার কুদরত দুনিয়াকে দেখবি, এ বান্দা চোখ দিয়ে নিয়ে সন্তানদেরকে দেখবি, স্ত্রী স্বামীকে দেখবি। বান্দা বান্দিরে এই চোখ দিয়ে বেশি বেশি করে আমি আল্লাহ আমার কালামুল্লাহ কোরআন শরীফকে বেশি বেশি করে দেখবি। আজকে এতগুলো তো যুবক বসে আছে, বলো কতগুলো যুবক আছো যে এক মাসের মধ্যে একবার হলেও কোরআন শরীফ পড়েছো? যুবকরা হাত তুলবে, মুরব্বীরা না। যারা যারা পড়েছো হাত তোলো, যে এক মাসের মধ্যে পড়িছি আমি কোরআন শরীফ, একটা দুটো। যারা পড়েছো তুলবে, যারা পড়ুনি একদম তুলবে না, তাহলে মুনাফিকি হয়ে যাবে। এক দুই, এটা জাহিরি ইবাদত, লজ্জা নেই। এটা গোপনের ইবাদত না যে কোরআন পড়লে জানানো যাবে না, না, এটা জাহিরি ইবাদত, বলা যায় যাচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10, এই কয়েক, দেখুন এক মাস। আচ্ছা 2 মাসের মধ্যে কারা কারা কোরআন শরীফ পড়েছেন? 3 মাসের মধ্যে কারা কারা পড়েছেন? অথচ হযরত মুসা আলাইহিস সালাম, এ যুবকরা শোনো মন দিয়ে, আল্লাহ পাক তোমাকে আমাকে ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। মনে রাখবে ভালোই করেছি, কিছুই তো ক্ষতি হচ্ছে না, ভুল তোমার হচ্ছে, কারণ আল্লাহ পাক ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। একদিন তোমাকে ডাকবে, সুম্মানু বিগা উখরা ফাইযা কুম কিয়ামুন ইয়ানজিরুন, আবার সিংহায় ফু দেওয়া হবে, যেমন নাগল দিলে আলু ওঠে জমিন থেকে, তুমি আমি মাটি থেকে উঠতে থাকবো। ওই দিনটা হবে বিচারের দিন, ময়দানে মাশর। ওই দিনে কে পিসাব, কে নামাজি, কে হাজি, কে কুতুব, কে আবদাল, সবাইকে দাঁড়াতে হবে। আদম নবী থেকে নিয়ে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নফসি নফসি করতে লাগবে। এ যুবকেরা, ওই দিনে কিন্তু আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করবে, বান্দা রে আমি আল্লাহ তোকে জবান দিয়েছিলাম, এই জবানে কেন আমার কোরআনটা তেলাওয়াত করলি না? এই জবানে গান গাইলি, এই জবানে গালি দিলি, এই জবানে মানুষকে মিথ্যা সাক্ষী দিলি, এই জবানে মানুষকে ছোট বড় কথা বললি, এই জবানে নোংরা কথা বললি। এ বান্দা রে, আমি আল্লাহ তুমি যদি জবানে কথা না দিতা, তাহলে কে ছিল তোর জবানে কথা দিতে পারে? অত সেই জবানে আমার কোরআনটা কেন পড়লি না? এ বান্দা বান্দির জবাবটা আমাকে দে, উত্তর আমরা দিতে পারবো না, তাই বলে দিয়ে যায়। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, ও রব্বে আল্লাহ পাক, আমি আপনার সঙ্গে কথা বলি, এই জমিনের উপরে আর কেউ কি আপনার সঙ্গে কথা বলবে? আল্লাহ পাক বলেছিল, মুসা রে, আমার কিছু স্পেশাল বান্দা বান্দি আছে, তারা আমার সঙ্গে কথা বলবে। মুসা তুমি কথা বলো, এর জন্য জায়গা ফিক্সড আছে, কিন্তু তারা যখন কথা বলবে জায়গা কোনো ফিক্স না। মুসা তুমি আমার সঙ্গে কথা বলো, তোমার জন্য সময় ফিক্সড আছে, তাদের জন্য সময় ফিক্সড না। এ মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলো, এর জন্য জুতা খুলে তোর পারে আসতে হয়। তারা যখন কথা বলবে নিয়ম ডিসিপ্লিন কিছুই না। বান্দা মুসা রে, তুমি আমার সঙ্গে কথা বলো, এই কথার একটা লাইন টাইম রয়েছে, বেশিক্ষণ বলতে পারবে না। আর তারা যতক্ষণ খুশি চাইবে, আমি আল্লাহ
আমার সঙ্গে কথা বলবে। এ যুবকেরা, আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে, শোনো। এ আমার বোনেরা, আল্লাহ কত ভালোবাসে তোমাকে আমাকে, শোনো। তোমাকে আল্লাহ সুন্দরী করেছে বেপরদা হয়ে রাস্তায় ঘোরার জন্য নয়। আল্লাহ তোমাকে সুন্দরী করেছে তোমার পরীক্ষা নিতে লেগেছে। বান্দি রে, তোকে রূপ দিলাম আমি, কিন্তু কোনটা তুই নিজে থেকে তৈরি করে নে। তুই যদি খাতুনে জান্নাতকে ফলো করিস, তাহলে খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতটা পেয়ে যাবি। আমি বলিছি একবার, একটু চেপে চেপে দেখেন না, সরে সরে আসেন। লোক জায়গা পাচ্ছে না, সরে সরে আসেন। আজের বীজখানে অন্যদিকে গেলে আজের সব এমনি। ভাই আমার ব্রেন খুব চঞ্চল, নানা রকম টেনশন, নানা রকম কাজ। আমারও একটা জিন্দেগি আছে, আমিও পারি আপনাদের মতো জিন্দেগি কাটাতে। নিজের বউ, বিবি, বাচ্চা, মা বাপ ছাড়া আর কিছু বুঝবো না, অনেক আরামে জিন্দেগি হবে। কিন্তু আমি তা করি না তো, আমি দুনিয়ার বোঝা মাথায় নিয়ে বসে আছি। নানান সমস্যা সমাধান করার চেষ্টা করছি। বিশেষ করে এই বাচ্চা ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ কি করে বড় হবে, কি করে এরা মাথা তুলে ইজ্জতে রুটি খাবে, কি করে এরা মাথা তুলে নিজের ধর্মকে স্বাধীনভাবে মানতে পারবে, এর জন্য অনেক চেষ্টা করছি। এর জন্য মাথা সবসময় চঞ্চল, সব সময় চারিদিকে ব্রেন ছুটছে, এক জায়গায় ধরে রাখতে পারছি না ব্রেনকে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালিক তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বে মালিক তুমি দয়াবান। এখনো গফার তুমি, এখনো সাতার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো আল্লাহ গফার, এখনো আল্লাহ সাত্তার, ভুল করলে চাও মাফ করবে। হাসরের দিন কিন্তু বিচারের দিন হবে কাহার। নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, তুমি আমি তো কোথাকারের কে। আমি আমার কথাও বলছি, নবীরা পর্যন্ত নফসি নফসি করবে, তুমি আমি তো কোথাকারের কে। তবে হ্যাঁ, যদি প্রকৃত নবীরা আশিক হও, কোনো টেনশন নাই, নিশ্চিন্তাই থাকো, জান্নাতি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো টেনশন নাই। কিন্তু প্রকৃত আশিক হতে পেরেছি তো? প্রকৃত আশিক কাকে বলে? প্রকৃত আশিক কাকে বলে? একটা মানুষকে দড়ি দিয়ে বাঁধা আছে, হাত পা বাঁধা, শিকল দড়ি দিয়ে বেঁধে রেখে বলতে লেগেছে, তোমার সাথীরে গগে যেভাবে শুলি দিয়ে চড়িয়ে চড়িয়ে মারা হলো, তোমাকে খুনি মেরে দেওয়া হবে। এ যুবকেরা, শুলিতে আগে চড়িয়ে দেওয়া হতো, একটা ধারালো মুখটা চুষ থাকবে, রড থাকে বড়, পায়খানা রাস্তায় বসিয়ে দেওয়া হয়, ওটা আস্তে আস্তে গিয়ে মাথা দিয়ে বেরিয়ে যায়। এইভাবে তাকে শাস্তি দেওয়া হয়, একে বলা হয় শুলিতে চড়ানো। এইভাবে তোকে সামনে তার ভাইগুলোকে শুলিতে চড়িয়ে চড়িয়ে মেরে দেওয়া হলো। এবারে তাকে মারতে নিয়ে যাচ্ছে
চারটি হাতে দড়িগুলোকে টেনে টেনে আর ঠিক এমন সময় তাই বলতে লেগেছে, তুমি কি চাও না ঘরে গিয়ে স্ত্রীকে নিয়ে থাকবে? তুমি কি চাও না ঘরে গিয়ে বাচ্চাদেরকে নিয়ে থাকবে? তুমি কি চাও না তুমি তোমার জিন্দগিটাকে ফিরে পাবে? তাহলে একটা ছোট্ট কাজ করে দাও, তাহলে তোমাকে আমরা আজাদ করে দেবো। কি কাজ করতে হবে? শুধু তুমি তোমার জায়গাতে মুহাম্মদকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে আসো। তোমার মুহাম্মদকে শুলিতে চাপাবো, নাউজুবিল্লাহ, তার বিনিময়ে তোমাকে ছেড়ে দেবো। ওই সময় যুবকটা চোখ ভরা পানি নিয়ে বলছে, শোনো জালিম, একবার নয় 1000 যদি আল্লাহ জান দেয়, প্রতিটা জান শুলিতে দেয়া পছন্দ করি, কিন্তু আমার মুস্তাফার পায়ে কাঁটা ফুটে যাওয়া পছন্দ করি না। প্রেম প্রেম। আমরা একটা কাজ ছেড়ে নবীর মাহফিলে যেতে পারি না, আমরা একটা চেয়ার ছেড়ে নবীর মাহফিলে বসতে পারি না, আমরা একটা নিজের সাথে করে নিয়ে কিছু নেই, জায়গা নেই, তো কি হয়েছে, চল এখানেই বসে যায়। যদি বলা হতো 500 কোটি টাকা দেবে যারা লাইনে বসবে, এক্ষুনি তো কাদা কাদা দেখতো না, বসে পড়তো 500-র জন্য। এই কথা ভুল হচ্ছে না? তাহলে আমরা কিসের আশিক, আমার তো মাথায় ঢোকে না। মাঝে মাঝে ভাবি যে খোদা, আশা তো করে আছি তোমায় নবীকে ভালোবাসি, জান্নাত যাবো, ফসকে যাবে না তো? কেন আমরা তো সেই আশিক হতে পারিনি, আমরা তো সেই আশিক হতে পারিনি। এক মহিলাকে ধরেছে মক্কার বাজারে, লোক ভর্তি, মহিলাকে দাঁড় করিয়েছে আবু জেহেল, এই দাঁড়া, শুনলাম তুমি নাকি মুহাম্মাদের দলে চলে গেছো, আমাদের দল ছেড়ে দিয়ে। বলছে হ্যাঁ। কেন? মুহাম্মদ সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, ইনসানিয়তের পক্ষে, কল্যাণের পক্ষে, মানবতার পক্ষে, আমার স্রষ্টার পক্ষ থেকে তিনি মেসেঞ্জার হয়ে এসেছে, তাই তিনাকে মেনে নেওয়াটা এটা আমার দায়িত্ব, আমি মেনে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, জানো তুমি কি বলছো, তোমার কি শাস্তি হতে পারে? কি শাস্তি হবে? তুমি যত জোরই আমার উপরে চালাও না কেন, মুহাম্মদ রাসূলকে যে জায়গা দিয়ে দিয়েছি ওই জায়গা থেকে তুমি আর জীবনে বার করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে বলেছিলেন বান্দা পরীক্ষা নেব, ঘন্টা বেজে গেলে আর সময় পাবি না, এই পরীক্ষা তিনাদের নিয়েছে, আমাদেরও নিবে। আমাদের পরীক্ষা একটু ছোট ছোট। কি পরীক্ষা? ঘর থেকে উঠে মাহফিলে একটু বসা। কি পরীক্ষা? আসসালাতু খায়রুম মিনান নাওম বলেছে, একটু ঘুম থেকে উঠে মসজিদটায় যাওয়া, একটু নামাজটা পড়া। কি পরীক্ষা? সংসারে একবেলা হয়, আর একবেলা হয় না, হয়তো দুবেলায় হয়, ডাল ভাত হয়, গোশ মাছ জোটে নে, কিন্তু হারামটা লোবো না, আমার ডাল ভাতই ঠিক আছে। সামান্য সামান্য পরীক্ষা রে বাবা। আর আগেকার সময় পরীক্ষা নিয়েছে, মায়ের সামনে জেনতে জেনতে ছেলেগুলোকে কড়াই ফেলে দিয়েছে, তথাপিও তারা সব ত্যাগ করেছে, আল্লাহ আল্লাহ রসুলকে ছাড়ে। কথা বুঝে আসছে? আজান হচ্ছে না? আজানটা হলো? জামাত কটা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনা বিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার।
আল্লাহুম্মা হাযিহি দাওয়াতি তাম্মা সাল্লাতু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, আদম কান্দে গন্ধ মুখে, খলিল কান্দে আগুনেতে, কান্দে হাজেরা হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, হাবিব কান্দে উম্মত বলে, হুসাইন কান্দে কারবালাতে, কান্দে ফাতেমা হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়, ডাকতে জানি না হি আল্লাহ, কেমন করে ডাকবো তোমায়। আহ, ভয় করুন আল্লাহ। রাসূলের কলিজার টুকরো, যার জন্য কায়নাত আল্লাহ করেছে, ফাতেমা হুজুরের সংসারে এমনও দিন গেছে কয়েক সপ্তাহ খাওয়া হতো না। আল্লাহ পরীক্ষা নিয়েছে। আর আজ আমাদের খাবার এত আল্লাহ দিয়েছে, খেয়ে শেষ করতে পারছি না, ভয় হয়। আল্লাহ আমাদের উপরে নারাজ নয় তো, তাই এত দিয়ে দিচ্ছে যে দুনিয়ায় লেলে তোর আখিরাতে পাবি, এমন তো নয়। যারা গরিব তারা কত খুশনসিব, যদি তারা ইমানদার হয়। কিয়ামতের দিন গরিবদের ঘরে আল্লাহ ফেরেশতারা বলবে চলো হিসাব দেবে, চলো। গরিবরা বলবে আবার হিসাব কিসের, কিসের হিসাব দেবো? আল্লাহ তো দুনিয়ায় দেয় না কিছু, তো হিসাব আবার কিসের? আল্লাহ পাক কুদরতি এসে বলে, ফেরেশতা সাদদাকতা, ওরা সত্যই বলছে, যা 70 বছর গরিব ছিল, আজকে ধনীদের থেকে 500 বছর আগে জান্নাতে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার যদি ধনী করেছে আল্লাহ, উসমান গনি যদি হতে পারে, মানে ওনাকে অনুসরণ, তাহলে কামিয়াবি আছে। এত দিয়েছে আল্লাহ, এত দিয়েছে, শুধু লোককে দিয়ে দিয়েছে, শুধু লোককে দিয়ে দিয়েছে, তাও শেষ হয়নি, তাও শেষ হয়নি। একদিন খরা দেখা দিয়েছিল বিশাল এলাকাতে, উসমান গনি কয়েক গ্রাম জুড়ে মাল জড়ো করেছে, বিঘে নয় গ্রাম জুড়ে মাল জোগাড় করেছে, বিদেশ থেকে সব নিয়ে এসেছে। ইহুদিরা দেখছে যে উসমানের থেকে মালটা আমরা বেশি দামে কিনে নিই, কেন খরা আরো বাড়বে, তখন আমরা ডবলে বিক্রি করব, ডবলে বিক্রি। দেশে উসমান গনিকে দাম দিচ্ছে, উসমান তোমার মালটাকে আমরা 10% বেশি দিচ্ছি, বুঝাবার জন্য বলছি 100 টাকার মাল 110 টাকা, না হবে না। 50% 100 টাকার মাল 150 টাকা, হবে না। 100 টাকার মাল 200 টাকা, ডবল বলবো, 100% বেশি, না হবে না। 100 টাকার মাল 300 টাকা, হবে না।
ইহুদিনও রেগে যে বলছে, উসমান তুমি যদি আমাদের ছাড়া অন্য কাউকে মাল বিক্রি করো 300 টাকার কমে, তাহলে কিন্তু ঝগড়া হবে। তোমরা আমাদের ঘরে দেবে না, অন্য কাউকে দেবে তো 300 টাকার কমে যদি বিক্রি করো, দেখি তের বেশি যদি কেউ দেয় তাহলে দেবে। কেন উসমান গনি বলছে আরো লাগবে। তো উসমান গনি বলছে কালকে ফজরের নামাজের পর মদিনা নববী শরীফে আসবে, আমি কাকে কত টাকায় মালটা বিক্রি করলাম ওখানে ঘোষণা দেওয়া হবে। আহ কুরবান যাক, তাদের জিন্দেগি কত সুন্দর। আমরা পারলাম না তাদের মতো অনুসরণ করতে। আল্লাহ আমাদেরকে হিদায়াত করুক, বলুন আমিন। পরের দিন ফজরের নামাজ হয়েছে, রাসূলের কাছে দাঁড়িয়ে উসমান গনি নববী শরীফে ইজাজত চাইছেন। হুজুর যদি ইজাজত দেন কিছু বলবো। বলো উসমান। হুজুর পুরো মদিনায় খরা দেখা দিয়েছে, মানুষ ক্ষুধার্ত, খেতে পাচ্ছে না, বড় বাচ্চারা, মায়েরা, বাপেরা, বুড়োরা, কমজোর সব কষ্ট পাচ্ছে। আল্লাহ নবী বলছেন, হ্যাঁ বাবা বড় কষ্ট পাচ্ছে। হুজুর আমি অমুক এলাকায় কয়েক গ্রাম জুড়ে এত বিশাল এলাকায় মাল জোগাড় করেছি, মানুষের নিত্য প্রয়োজনীয় মাল। হুজুর আপনি ঘোষণা দেন, যার যেমন করে খুশি যতটা প্রয়োজন ওখান থেকে মালগুলো নিয়ে যাক। ও সব মাল বান্দার মালিক আল্লাহর মাল, আল্লাহর পক্ষ থেকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদিরা অবাক হয়ে গেছে, হে উসমান তুমি কি করলে, এত বড় লোক? উসমান গনি বলছেন, না আমি 700 টাকায়, বুঝাবার জন্য বলছি, 700 গুণ, 70 থেকে 700 গুণ আল্লাহ বেশি দেয় বরকত। 700 গুণ বেশিতে এই মালগুলো আমার আল্লাহর কাছে বিক্রি করেছে, এর বিনিময়টা পরকালে লব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা সব যতটুকু আল্লাহ দিয়েছে এ থেকেও যদি কিছুটা দিয়ে দিই পরকালে কাজে লাগবে। আর যাদেরকে আল্লাহ রোজ আনা রোজ খাওয়া, ও তো যদি আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ পরকালে আর হিসাব দিতে লাগবে না। কথা বুঝছেন না, বোঝেন না? কিন্তু আমরা আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ নবীর মেরি ফাতেমা হুজুর একদিনের কথা, কয়েক সপ্তাহ খাওয়া হয়নি। হযরত আলী ফাতেমা জাহরাকে বলেছিলেন, ও হযরত ফাতেমা একটুখানি আপনার আব্বা জানের কাছে যাচ্ছি, কারণ আল্লাহ নবীকে অনেকে নজরানা দেয়, তোফা দেয়, ও থেকে যদি কিছু পাই নিয়ে আসবো, তাহলে আমাদের সংসারে যে কয়েকদিন খাওয়া হয়নি এই কষ্টগুলো আপনি পাচ্ছেন, বাচ্চারা পাচ্ছে, এ থেকে আল্লাহ পাকের দয়াতে আমরা মুক্তি পেয়ে যাব। এ যুবকেরা, তরুণেরা, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু চলে গেলেন, আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। অনেকে এসে অনেক নজরানা দেয়, কিন্তু আল্লাহ নবী আলীকে কেউ দিচ্ছে না। কিছুক্ষণ যাওয়ার পরে হুজুর আমার ঘরে ফিরে আসলে মনটা বড় মরা করে হযরত ফাতেমা হুজুরকে সালাম দিলে। হযরত ফাতেমা হুজুর সালামের জবাবটা দিয়ে বললে, আমার প্রাণের স্বামী মনটা আপনার মরা কেন, কেন এত মনটা মরা? হযরত আলী বলেছিলেন, আপনার আব্বার কাছে গিয়েছিলাম, হয়তো কিছু নজরানা নিয়ে আসবো, কিছু পেলাম না বাচ্চাদের মুখে, তোমার মুখে কি ওসিলা খাবো, এই জন্য মনটা বড় মরা। হযরত ফাতেমা কি বলেছিলেন, আমার প্রাণের স্বামী আপনি কি জানেন না আল্লাহ পাক সবরকারীদেরও সাথে আছে, আল্লাহ পাক শুকরগুজারকারীদেরও সাথে আছে। আল্লাহ খাওয়ালে আলহামদুলিল্লাহ বলবো, শুকর আদায় করবো, আল্লাহ পাক শুকরগুজারের সাথেও রয়েছে। আল্লাহ না খাওয়ালে সবর করবো, সবরকারীর সাথেও আমার আল্লাহ পাক রয়েছে। আমার আল্লাহ যদি ফাতেমাকে শুকিয়ে রেখে খুশি হন, আমরা কেন সেই আল্লাহর জন্য শুকিয়ে থেকে খুশি হব না? আল্লাহ কে আছে এত দয়ালু দুটো হাত দেবে? কে আছে এত দয়ালু দুটো পা দেবে? এত কিছু দিল, কোটি কোটি টাকার সম্পদ, কি কোটি কোটি টাকার সম্পদ না? দুটো চোখের দাম, দুটো হাতের দাম, দুটো পায়ের দাম দেখুন না। কোটি কোটি টাকা সম্পদ আল্লাহ ফ্রিতে দিল। তিনি নাই ভালোবেসে একদিন টেস্ট করেছে আমায়,
আপনাকে একটু পরীক্ষা করেছে, না হয় ফাতেমাকে কয়েকদিন তিনি খাওয়াইনি। ফাতেমাকে যদি তিনি না খাইয়ে পরীক্ষা নিয়ে যদি খুশি হন, তাহলে আমরা কেন পারবো না সেই আল্লাহর জন্য না খেয়ে থেকে খুশি হতে? বলুন সুবহানাল্লাহ। ভাবু হযরত ফাতেমা যারা কি বলেছিলেন, এ আমার প্রাণের স্বামী, আমি আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া আদায় করি। আজকে বাড়ি বাড়ি বন্ধন লোন ঢুকে গেল, আজকে বাড়ি বাড়ি সুদ ঢুকে গেল, আজকে বাড়ি বাড়ি নারী পরকীয়া শুরু হয়ে গেল, আজকে বাড়ি বাড়ি হারাম বিলান প্রকল্প শুরু হয়ে গেল। এই মা বোনেদের বলে দিয়ে যান, খাতুনে জান্নাতকে ফলো করুন, কারণ খাতুনে জান্নাত সমস্ত নারীদের সরদারিনী হবে গো। কিয়ামতের দিনে সবাই যখন নাফসি 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 করবে, আমার কি হবে, আমার কি হবে, ওই সময়তে আল্লাহ পাকের এক ফেরেশতা ঘোষণা দেবে, এ ময়দানে মাশরে মানুষেরা সবাই মাথাকে হাত করে নাও, মাথাটাকে নত করে নাও, জমিনের দিকে মাথাটা নিচু করে নাও, চোখগুলোকে তুলে রেখো না, মাথাটাকে হাত করে দাও, সম্মানের জন্য কাঁধ দিয়ে দাঁড়িয়ে যাও। কে যাবে, কে যাবে? এই সময় ফেরেশতারা বলতে লাগবে, আল্লাহ পাকের প্যারি বান্দি খাতুনে জান্নাত জান্নাতে যাবে। এমনি এত সম্মান পাই, আল্লাহর পরীক্ষায় তারা কামিয়াবি হয়েছে। আর আমাদের কি হচ্ছে? পর্দা শেষ, মেয়ে ছেলে বেটা ছেলে এক জায়গায় গিয়ে খেলা খেলি করে ফ্রিতে কিছু পেলে লিবার জন্য ছুটছে ছুটছে, হুঁশি নাই যে আমি আমার আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে চলে যাচ্ছি। অথচ এই দুটো পা, যে পায়ে বিরোধী করছি, পাটাও আল্লাহ দিয়েছে। কষ্ট হচ্ছে, সুখের কষ্টের সংসার, তুমি তাহাজ্জুদ করে আল্লাহর কাছে বলো না। আমার আল্লাহ তো দৈনিক তোমাকে তাহাজ্জুদে ওয়াক্তে ডাকে, কে আছো, কার কি লাগবে বলো, কবুলের সময় এখন। তুমি তখন ঘরে যে হাফ প্যান্ট পরে ঘুমোচ্ছ সারা রাত টিভি দেখে, তোমার তো ভাই কপাল ফাটবে। যদি কেউ মনে করেন না, তারাই তো আজকাল বড় লোক দেখছি, যারা এই মডার্নের সঙ্গে তাল মিলিয়ে যাচ্ছে। বন্ধু, তুমি কাকে বড় লোক মনে করো আমি জানি না। সুখটা বড় লোক না, অর্থ থাকাটা বড় লোক আমি বুঝি না। আমি তো বুঝি সুখটা সবকিছু। ছিঁড়া কাঁটায় যদি সুখ থাকে, ছিঁড়া কাঁটা আমার ভালো, গদিতে যদি ছাড় পোকা থাকে, ও গদি আমার দরকার নেই, সারা রাত ঘুমোতে হবে না। কি বলেন? হ্যাঁ, একটা ছোট্ট কথা বলছি শুনুন। দু বন্ধু ছিল, ছোট্টবেলা থেকে পড়াশোনার লাইফে দু বন্ধু, দুজনেই কিন্তু বড় আল্লাহকে ভালোবাসতেন। দু বন্ধু ছিল, একজন বন্ধু আল্লাহ পাকের হুকুমে রাজা হয়ে গেছে, নেতা হয়ে গেছে, বিশাল এলাকার শাহিনশাহ রাজা হয়ে গেছে। আর এক বন্ধু, সে আল্লাহ পাকের ইবাদতে এক জায়গায় ধ্যানে মশগুলে আছে। তো যে রাজা হয়েছে তাকে আল্লাহ অনেক দিয়েছে, আচ্ছা ইবাদত তার তো ঘরও নেই, দোরও নেই, গাছের পাতাতে কোনো রকম থাকে। তাই ধনী বন্ধু, রাজা বন্ধু, ও প্রতিদিন রাজ দরবার থেকে গরিব বন্ধুকে খাবার পাঠায় একজন চাকরের মাধ্যম দিয়ে, কর্মচারীর মাধ্যম দিয়ে। তো কর্মচারী একদিন ভাবছে, আমাকে তো রোজ রাজা হুকুম করে, ওই জায়গায় যে কষ্ট করে দিয়ে এসছে, উনি রাজ গদিতে বসে আছে আরামে, আর কত আরামের গদিতে ঘুমোয়, হ্যাঁ গোলাপের পাপড়ি ছড়ানো থাকে, হাত থাকে, কত আরাম, এগুলো রাজা করতে হয়। বাস্তব দুনিয়ার সাথে টালি দিয়ে চলতে দেখাতে হবে। এখন মানুষ নেই, মানবে না। এখন যদি আমার দেশের বা কোন দেশের যদি কেউ ছিঁড়া ফাটা কাপড় পরে যদি দেশের কেউ নেতা হয়, তাকে লোক গুরুত্ব দেবে না, ঠিক না বেটি? এখন যদি আগে পিছু 10টা গাড়ি থেকে সে চোর হলো, বলবে নেতাজি জিন্দাবাদ। কি এখন এগুলো চলছে, কথা বোঝা যাচ্ছে। একটা বিচার যখন কেউ করতে বসবে, আজি ছিঁড়া ফাটা ধুলো বালি মাখা নোংরা কাপড় পরে বসে, লোক কি কেউ গুরুত্ব দেবে? রাজার একটা শান থাকবে, শানটা কতটা তার নফস ভোগ করছে ওটা আল্লাহ জানছে।
কিন্তু ওই সানের মধ্যেও যদি সে আল্লাহকে ভয় করে চলে তাহলে সে কামিয়াবি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, বেশি দিন তো যেতে হবে না। এখানে অনেক ছেলে দেখেছে আমার মেজে হুজুর পীর কেবলাকে আল্লাহ তো বাদশা করেছিল, বাদশা, কথা বুঝছেন না? এখান থেকে 2-3 কিলোমিটার লাইন লেগে যেত মুসাফা করে লোক টাকা দেবে বলে, কিন্তু অনেকে দেখেছে। তারপরেও কিন্তু উনি ওই টাকার দিকে তাকিয়ে থাকতো। কোথায় যেত, কে নিয়ে যেত, কারা দায়িত্ব রেখেছে, কি হতো, কোনো ধান্দাই নেই। উনি ধান্দায় আছে আমার আখিরাতটা কি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নিজের চোখে দেখা মানুষ যাকে পেয়েছি তার কথা বললাম। তুই একদিন আল্লাহর ওলি রাজাটা যে তিনিও তো আল্লাহর ওলি, ওই রোজ চাকরটা ভাবে উনি আরামে বসে থেকে আরামে শুয়ে থাকে, আমার কষ্ট কি বুঝবে। একদিন রাজা বলেছে তুই আজকে ভালো করে সেজে বুঝে ফ্রেশ হয়ে আয়, আমার গদিতে তুই আজকে শুবি। ও তো খুশিতে বাগে বাগ, রাজা গদিতে শোবো। যে দেখছে বিরাট আতর খুশবু, গোলাপ, গোলাপের পাপড় ছড়ানো যায়, বিশাল ফুল ফুল সাজানো, বিরাট ব্যাপার। যে খুব খুশিতে শুয়ে আছে। রাজা মশাই এমন সময় আসছে, উঠতে গেছে, উঠবে না, সব আমি তোমায় হুকুম দিচ্ছি, কোনো ভয় নেই, তুমি সব। তবে একটা কথা আমি তোমায় বলবো, ওই কথাটা শোনার পরে যদি লড়েছ তাহলে জাল্লাদকে দিয়ে তোমাকে কতল করা হবে। কথাটা শোনার পরে সারা রাত এখানে শুয়ে থাকতে হবে। কি কথা? একবার উপর দিকে তাকাও, উপর দিকে তাকিয়ে দেখতে ঠিক ওর বুকে সোজা দুদিকে ধারাওয়ালা তরোয়াল সরু সুতোতে ঝুলছে। রাজা বলে দিয়ে চলে গেল। ফজর হয়েছে, সবাই উঠেছে, ও উঠেছে, নামাজ পড়তে এসেছে। রাজা মশাই নামাজ পড়েছে, জিজ্ঞেস করছে ঘুম কেমন হলো? বলছে রাজা মশাই আমার ছিঁড়া কাটা ঠিক ছিল, সারা রাত ঘুমাতে পারি না। আল্লাহ কখন না পরে, কখন না দুটুকরো হয়ে যায়, কখন না পরে, কখন না দুটুকরো হয়ে যায়। রাজা বলছে শোনো, তুমি আমার গদি দেখেছো, তুমি গদিতে শুয়ে তরোয়ালটাকে জানা ভয় করেছো, ওই গদিতে বসে আল্লাহকে তার থেকে বেশি আমি ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ধনী হলেই যে খারাপ আমি ওটা বলছি না, তার চলনে, তার কাজ কামে, তার ভাষাতে, তার আখলাকে পাওয়া যাবে। কাউকে কখনো জুলুম করে না, পয়সার গরম দেখায় না। দেখেছিস আমায় চিনিস, দেখবি কি করতে পারি, এরকম কখনো করেন। কথা বুঝে আসছেন? জানবেন এই লাইনে আছে। আর একটু না হতে না হতে বাপ রে বাপ, ও পিক কার গায়ে ফেলের হুঁশ নাই। কি আছে না? না রাস্তার ধারে কোন গরিব গেলে এমন চাকা মারলো গাড়ি, ছিটকে তার একদম গা আমায় ভর্তি করে, আবার কিছু বললে নেবে মারবে, বলারও লাইন নেই। কি গো, কাঁচা পয়সার হয়ে গেলে হয় না, হয় না, ওই তাহলে শেষ হয়ে যেত। হাসেন আল্লাহ আমাদের হিসাব নেবে। দুনিয়ায় আল্লাহ আমাদেরকে চার দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। কয়েকদিন খাওয়া হয়নি। হযরত আলী নবী দরবারে বসেছিল। নবী দরবার থেকে এসে খাতুনে জান্নাতকে জানিয়েছে, ও হযরত খাতুনে জান্নাত, আপনার আব্বাকে একজন সাহাবী একটা খাসি বকরি নজরানা দিয়েছে। কয়েকদিন তো আমাদের সংসারে কিছু খাওয়া হয়নি, আপনি যদি গিয়ে ওই বকরিটা নিয়ে আসে তাহলে আমাদের বাচ্চাদের নিয়ে খাতাটা তার সুবিধা হবে। হযরত ফাতেমা তো জাহরা আব্বার কাছে গিয়ে ব্যাপারটা খুলে বলল, আব্বা জান বকরিটা আমাদের করে দিন, আমরা নিয়ে যে খাওয়া দাওয়াটা করব। আল্লাহ নবী বলেছিল, এ হযরত ফাতেমা, বেটি ফাতেমা, তুমি কি বকরি চাও না আমি তোমাকে দুটো দোয়া শেখাবো, যার বিনিময়ে আল্লাহ পাকের কাছে আরো প্রিয় হয়ে যাবে। হযরত ফাতেমা তো ক্ষুধার্ত অবস্থাতে কি উত্তর দিয়েছিলে? আব্বা জান, আমি বকরি খাসি চাই না, আমি ওই দোয়া চাইতে চাই যেটা করলে, কাজ করলে আল্লাহ পাকের কাছে আরো প্রিয় হওয়া যাবে। আর আমাদের সামান্য একটু কাজটা ছেড়ে দিয়ে নামাজটা পড়ে আবার নাই কাজটা করবো খনি, আমার ইনকাম করতে হবে।
যদি জানতাম এরকম করে আমরা টাটা ফাটা হয়ে গেছি রিলায়েন্স, তাও জানতেন দুনিয়াটা মজা করে নি। ওদের যেমন সোনার পায়খানা আছে নাকি, দাওয়াতটাও আমায় দেয় না, ওরা ওদের লাইনের লোককে দাওয়াত দেয়, কথা বুঝছেন? আর ওদের দাওয়াতের আশাও আমি করি না। ভিখারির বাড়িতে পান্তা ভাত খাওয়া ভালো, তো কারো ঝাড়া পয়সায় খাওয়া ভালো না, কি বলেন? কেন কিয়ামতের দিন সাপ হয়ে কামড়াবে, কথা বুঝে আসছে? এই সব পরিস্থিতি, কিন্তু আমরা এই ত্যাগকে স্বীকার করতে পারছি না। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কেন দুনিয়াটা চিরস্থায়ী নয়। আমরা মনে করি পৃথিবীটা বিশাল। কে বলেছে বিশাল পৃথিবী? যিনি সৃষ্টি করেছেন তিনি বলছেন প্রথম আসমানের কাছে পৃথিবীটা একটা ফুটবলের না। পৃথিবীর মধ্যে যেটা ফুটবল লাগেন যতটুকু, প্রথম আসমানের কাছে পৃথিবীতে একটা ছোট্ট ফুটবলের নাই, একটা ছোট্ট জিনিস, একটা বিন্দু। তাহলে আমার আল্লাহ পাকের সাতটা আসমান, কি ক্ষমতাবান তিনি! আর এই সামান্য দুনিয়া নিয়ে আমরা ভাই ভাইকে মারছি, ছেলে মাকে কষ্ট দিচ্ছি, মা কি বলেন স্ত্রী স্বামীকে কষ্ট, স্বামী স্ত্রীকে কষ্ট দিচ্ছে, নেতা গরিবকে লুটছে, এই সামান্য দুনিয়ার জন্য। আচ্ছা, কিন্তু কিছুই নিয়ে আসিনি আর কিছুই নিয়ে যেতে পারবো না। যেটা নিয়ে যেতে পারবোটা কি? উসওয়াতুন হাসানা, নবীর সুন্দর আখলাক যেটা রেখে গেছে, ওটা যদি আমাদের জীবনে আনি, ওটাকেই সাথে করে নিয়ে যেতে পারবো। জোরে বলবো সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা নেবে। সাহাবা হুজুরদের পরীক্ষা নিয়েছে, পীর মাশায়েখদের পরীক্ষা নিয়েছে, ইমামদের পরীক্ষা নিয়েছে। হযরত ইমামে আযম নু'মান বিন সাবিত আবু হানিফা হুজুরকে রাজা একটা বিষয়কে জোর করে হালাল করার চেষ্টা করেছিল, যে তুমি ফতোয়া দাও এটা হালাল। ইমামে আযম বলেছিলেন, না আমি ফতোয়া দিতে পারবো না, কারণ আল্লাহর আইন এটা হারাম। তার জন্য রাজা তাকে জোর করে বন্দী করেছিল, বন্দী করে জেলখানার মধ্যে তেনাকে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে। তিনারা সেটাকেও মেনে নিতে রাজি হয়েছে, তথাপি আল্লাহর একটা আইনকে কখনো অমান্য করতে রাজি হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমরা কি করছি? যেমন তিনারা আল্লাহকে খুশি করেছেন, আল্লাহ বাবা তিনাদের উপরে তেমন রাজি হয়ে গিয়েছিলেন। যুবকেরা, আজ ইমামে আযম সম্বন্ধে আমরা কতটা জানি না। এই পৃথিবীর জমিনে মানুষ দুনিয়া আমরা বেঁচে আছি, আমাদের চাল চলন কথাবার্তা দুনিয়ার এক শ্রেণী মানুষেরা আমাদেরকে মারার জন্য ঘুরে ঘুরে বেড়ায়। আর ইমামে আযম দুনিয়া দিয়ে চলে যাওয়ার পরে ওনার জানাজা দেখে 90 লক্ষ বেঈমান ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিল। দেখুন কেমন মানুষ তিনারা। একজন মানুষ ইন্তেকালের পরে, চলে যাওয়ার পরে তিনার জানাজা দেখে 90 লক্ষ, এই 90,000 মানুষ ঈমানের কালেমা পড়েছে। ইমাম মালিক হুজুরের জানাজা দেখে 70,000 লোক ইসলাম এনেছে। তারা কেমন মানুষ ছিল! আহা, দুনিয়াদারি করতে হবে, বাচ্চাদের ভবিষ্যৎ, বাচ্চাদেরকে দেখাশোনা, তাদেরকে পিয়ার করা, তাদেরকে শিক্ষিত করা, তাদের কি করে দুনিয়াতে নিজেদের সঙ্গে বাঁচবে, গার্জেন হিসাবে আপনার দায়িত্ব আছে, করতে হবে। এগুলো তো ইবাদত, এগুলো যে ইবাদতের বাইরে তা নয়, এটাও ইবাদত। কিন্তু এগুলো করতে করতে আপনি দুনিয়াকে, সন্তানকে, পরিবারকে আল্লাহর উপরে তুলে দিচ্ছেন। তাই আজকে দুনিয়া সন্তান বাপ মার বিরুদ্ধে হয়ে গেছে, পরিবার স্বামী স্ত্রীর বিরুদ্ধে হয়ে যাচ্ছে। কেন? আল্লাহর উপরে আমরা তুলে দিচ্ছি।
যেটাই করেন না কেন মনে রাখবেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, কবরে সবাইকে যেতে হবে। আর দৈনিক কবর তোমাকে আমাকে ডেকে ডেকে বলতে থাকে। কি বলতে লাগে? নবী আমার জানিয়ে দিলে কবর প্রতিদিন বলতে লাগে, এ দুনিয়া নর নারীরা, এই কবর কিন্তু বড় একা থাকার জায়গা, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু মাটির ঘর, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, তৈরি হয়ে আসো। এই কবরে কিন্তু তোমার সাথে কেউ থাকবে না। এই যুবকেরা, তাই দুনিয়া জিন্দেগিতে কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, সবটাই নবীর সুন্নাত অনুযায়ী করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাকু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। ব্যবসা করবেন নবীকে ফলো করে, কারবার করবেন নবীকে ফলো করে, সংসার করবেন নবীকে ফলো করে, আত্মীয়তা করবেন নবীকে ফলো করে, বড়দেরকে সম্মান করবেন নবীকে ফলো করে, ছোটদেরকে স্নেহ করবেন নবীকে ফলো করে, নামাজ পড়বেন নবীকে ফলো করে, রোজা রাখবেন নবীকে ফলো করে, হজ করবেন নবীকে ফলো করে, যাকাত দেবেন নবীকে ফলো করে, কন্যার বিবাহ দেবেন নবীকে ফলো করে, মা বাপকে ভালোবাসবেন নবীকে ফলো করে, এতিমদেরকে ভালোবাসবেন নবীকে ফলো করে, রাজনীতি করবেন নবীকে ভালোবাসেন নবীকে ফলো করে, দেশকে ভালোবাসেন নবীকে ফলো করে। আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সব নীতিটা একমাত্র মডেল হবে নবী 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 নবী। এই কলেমা পড়া বিশ্বাসী ইমানদার ঘরের ছেলেরা, এর বাইরে গিয়ে কখনো আল্লাহ নবী পাওয়া যেতে পারে না। লাইফটা তোমাকে তৈরি করতে হবে, তোমার রাসূল যেভাবে তৈরি করতে বলেছে ওই কাজগুলোকে তোমাকে মেনে নিতে হবে। যে কোনো তোমার নবী মেনে নিতে বলেছে ওই কাজগুলোকে ছেড়ে দিতে হবে, যে কোনো তোমার নবী ছেড়ে দিতে বলেছে এর উল্টো গিয়ে যদি আশা করো নবী আমাদের জন্য রয়েছে, অবশ্যই বোকা হয়ে বসে আছো। কিয়ামতের দিনে কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ কিয়ামত এত কঠিন হবে যেদিনে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, সবাই নফসি 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 করতে লাগবে। ওই দিনে আল্লাহ পাক বলবে, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিনজিল দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিল 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। এক যুবকরা গল্প বলছি না গো, আল্লাহর কোরআন নবীর সুন্নাত নবীর বাণী বলছি। কেননা নবী আমার জানিয়েছে, নবীকে আল্লাহ পাক জানিয়েছে ওই সময় 70,000 জিনজিল দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিনজিল 70,000 করে ফেরেশতা ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিহ্বা বার করে গুনাহগার উম্মত উম্মতিদের ধরতে যাবে। গুনাহগার কারা? যারা রাসূলের হুকুমের বেখিলাফ চলে তারা, তাদেরকে ধরতে লাগবে। ওই সময়ে আল্লাহ নবী ছাড়া তোমার আমার কেউ সাহারা হবে না। সেই নবীকে ফলো করো, সেই নবীকে ভালোবাসো, আর সেই নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। কেননা নবী হলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলকে যে যত ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। আজ বিশ্বের বিভিন্ন দেশে আমার নবীকে নিয়ে অনেক সময় কার্টুন হতো, ফিল্ম করতো। আমি জানি ওগুলো আমার রাসূলও নয়, কেন আমার নবীর ছবিই তো নাই, ঠিক না বেটি? কিন্তু তথাপিও মনে আমাদের কষ্ট হতো, ব্যথা হতো, দুঃখ লাগতো, অন্তর থেকে তাদেরকে ঘৃণা করতাম। কিন্তু আজ আমার মহান দেশ, গরিবের নওয়াজের দেশ, সুলতান হিন্দের দেশ, খাজা নিজামুদ্দিন আউলিয়ার দেশ, আমার আবু বকর সিদ্দিকের দেশ, এই রকম একটা মহান দেশ যেখানে সর্বধর্মের বসবাস, ভ্রাতৃত্বের সঙ্গে হাজার হাজার বছর চলে আসছি। এ দেশেও রিসেন্ট দেখছি কখনো মসজিদের বিরুদ্ধে, আজানের বিরুদ্ধে, বোরখার বিরুদ্ধে বলতে বলতে বলতে
আজ একদল মানবরূপী পশুরা আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে মিথ্যা প্রচার এবং যে সম্বন্ধে তাদের জ্ঞান বুদ্ধি নয় সেই সব বিষয়ে তারা আজকে বলে বেড়াচ্ছে। এটা আমাদের জন্য দুঃখ না দুঃখ নয়? একটু আওয়াজ দিয়ে বলুন। কিন্তু আপনাদের দুঃখ তো দেখলাম, কিন্তু আপনাদের দুঃখটা তো রিসেন্ট হলো, কিন্তু আজ থেকে 5-6 বছর আগে থেকে বলে আসছি যে দেখুন আমাদের দুই ধরনের দুশমন আছে। এক প্রকাশ্য দুশমন, আর একদল হলো মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে রেখে মুনাফিক সেজে একদল দুশমন। আজকে এরা আমার নবীর বিরুদ্ধে বলেছে, কোরআন বলছে রাসূলের বিরোধী যারাই করে তারা হলো জারজ সন্তান। আমি কোরআনকে বিশ্বাস করি, তাই আমার নজরে তারা জারজ সন্তান। কিন্তু যারা আমাদের কাছে আসে মাথায় টুপি দিয়ে মৌলভী সাহেব সেজে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অনেক গুস্তাগিমূলক কথা বলেছে না বলেনি? বলুন, বলেছে না বলেনি? মাআযাল্লাহ নবী মরে গেছে বলে, নবী শাফাআত করতে পারবে না বলে, নবী আমাদের মতো মানুষ বলে, নবী শানে নানা গুস্তাগি করেছে না করেনি? কই তখন তো আমাদের দিলে আগুন জ্বলে না, তখন তো আমরা আন্দোলন করিনি, উপরন্তু তাদেরকে হালুয়া রুটি আমরা খাইয়েছি। এরা তো টেস্ট করে দেখছে যে ওরা বলছে সমস্যা নেই, আমরা বললে কি হয়, এই টেস্ট করে দেখছে। একটা লোক অমুসলিম সে যদি বলে মদ খাওয়া হালাল, এটা কোন আশ্চর্যের ব্যাপার? এটা কোন আশ্চর্যের ব্যাপার? তার কাছে হালাল হতেই পারে। কিন্তু একজন যদি মুফতি বলে মদ খাওয়া হালাল, অতএব একজন অমুসলিম দাবিদার কোরআনের ভাষায় জারজ সন্তান রাসূলের কটূক্তি করেছে, অসম্ভব বা অবাস্তব কিছু নয় এটা। কিন্তু যখন মাথায় টুপিতে দাঁড়িয়ে রেখে মুসলমান সেজে আমার নবীর শানে গুস্তাগি করে, এটাই তো অবাস্তব। তারপর আমাদের প্রতিবাদ নেই কেন? তারপরে ওটা যেমন হলো ওর প্রতিবাদ হলো, তারপরে আবার অনেকে দেখা যাচ্ছে আল্লাহ পর্যন্ত দাবি করে ফেলছে, কই প্রতিবাদ নেই কেন? তাহলে আজ আমরা কোথায়? তবে মনে রাখবেন, এখানে একটা কথা বলে দিই, আজ কিছু ছেলে, তারা কারা আমি জানি না, প্রতিবাদের নামে রাসূলুল্লাহর দিন থেকে তারাও বেরিয়ে যাচ্ছে, তাদের হুঁশ নাই। প্রতিবাদটা কিভাবে করতে হয় ওটা কার দেখানো রাস্তায় করবে? বলুন বলুন, ওটাও রাসূলের দেখানো রাস্তায়। ইসলামিক কান্ট্রিতে কিভাবে প্রতিবাদ করতে হবে ওটাও যেমন নবী শিখিয়েছে, ঠিক তেমনি যেখানে সর্বধর্মের বসবাস সেখানেও তুমি থাকলে সেই ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক দেশে তুমি কিভাবে প্রতিবাদ করবে ওটাও আমার রাসূল শিখিয়ে দিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। ইসলামে সব আছে, নাই কোনটা? একটা জিনিস নাই, মিথ্যা নাই, ধোঁকা নাই, জুলুম নাই, অন্যায় নাই। কথা বুঝে আসছে? বাকি ইসলামে সব শিক্ষা দেওয়া আছে, কিন্তু দুঃখের বিষয় আমরা ফলো করি না। আবার আমাদের ছেলেরা আজকাল তো রিসেন্ট ফেসবুক ইউটিউব হাতের মুঠোর মধ্যে, এখন মানুষের তাই তো নাকি খুললেই নানা রকম হাজার কোয়ালিটির ওয়াইজিন, হাজার কোয়ালিটির বক্তা, বাপ রে বাপ, কত রকম ডিজাইন, কত রকম সিস্টেম। আমাদের ছেলেরা সব নানান দিকে দেখে, কাউকে কারো এখন ভালো লেগে যায়। কথা বুঝাস না? আম মানুষ তো, আমি যদি এখন নকশা থেকে সোনা কিনতে যাই, ঠকবো না? ঠকবো না? কি গো, বেশ ডিজাইন দেখে যে কিনে নিয়ে চলে এসেছি, চকচক করছিল বলে সব চকচকে সোনা নাকি গো? সব মৌলী সাহেব কিন্তু রাসূলের পক্ষে, আল্লাহর পক্ষে নয় বাপ। এটা নবীর পিরিয়ড থেকেই চলে আসছে। ইহুদিরা আমার নবীকে যখন রুখতে পারছিল না, একদল মুনাফিককে মৌলী সাহেব বানিয়ে, সাহাবা বানিয়ে নবীর কাতারে ঢুকিয়ে দিয়েছিল। সেই থেকে চলে আসছে, সব চকচকে শোনা নাই। তাই আপনারা আমাদের মুজাদ্দেদ জামানের কোলের ছেলে, একদম কাছে, দেশ বিদেশে বিভিন্ন জায়গায় হয়তো কাজ কাম করছেন, করকে যান। কাজ শিখতে গেছেন, কাজ শিখুন, কাজ করতে গেছেন, কাজ করুন। ধর্ম শিখে আসবেন না। আপনাদের ইমাম দাদা হুজুরকে মেনে চলবেন। আব্বাসকে নাও ভালো লাগতে পারে, ছেড়ে দেন। ওই পীর সাহেব ভালো লাগে না, ছেড়ে দেন। ওই পীর যেটা ভালো লাগে না, ছেড়ে দেন। দাদা হুজুর ছাড়বেন না, ঠকতে হবে। একটু বললাম, কষ্ট হচ্ছে কেন? আমাদের এই ছেলেরা আল্লাহ কারে সব অ্যান্ড্রয়েড মোবাইল হাতে, খুললেই নানা রকম বক্তা এসে যাচ্ছে, কত রকম ডিজাইনের কোয়ালিটি। আর কেউ বলে না আমি কোরআন হাদিসের বিরুদ্ধে, সবাই বলে কোরআন হাদিসেরই পক্ষে। কথা বুঝে আসছে? নকলের গায়েও লেখা থাকে নকল হইতে সাবধান।
আপনি আম মানুষ চিনবেন কি করে? এজন্য আপনাকে বলবো মুজাদ্দিদকে ফলো করুন। কোরআন সুন্নাহর পূর্ণাঙ্গ ধারক বাহক উলিল আমর মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা ছিলেন, তিনাকে ফলো করুন। এটা আপনাদের জন্য সহজ হবে, কেন আপনারা আম মানুষ। যদি কেউ বলে মানা যাবে না, যে বলবে মানা যাবে না, এই যে মানা যাবে না, তার এই কথাটা কি করে মানছেন আপনি? তার কথাটাই বা কি করে মানা যাবে? কথা বুঝছেন না? বলছেন ধরুন আমি বললাম দাদা হুজুরকে মানা যাবে না, এই দাদা হুজুরকে মানা যাবে না, আমি যদি তার কথায় দাদা হুজুরকে ছেড়ে দিই, তার মানে তারও তো এই কথাটা মানলাম। তার কথাটাই বা মানলেন কি করে? সে কে? কিন্তু মুজাদ্দিদ জামান দাদা হুজুর বংশের থেকে রাসূলের এবং খানদানের দিকে রাসূলের এবং কুরাইশ বংশের সন্তান আব্দুল্লাহ ইবনে উমর থেকে মিশকাত শরীফের হাদিস কুরাইশ বংশের নেতৃত্ব মানতে হবে। এবং তিনি পূর্ব ভারতে ইসলামের ইতিহাসে 200 বছরে এরকম মহাপুরুষ কেউ আসেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? শুধু যে তিনি ইসলামিক সংস্কার করেছে না, তিনি মানুষের দুনিয়াবি কর্মকাণ্ড শিক্ষা সর্বদিক দিয়ে তিনার অল সাইড, কেন তিনি পূর্ণাঙ্গ কোরআনের ধারক বাহক ছিলেন। তাই তিনি দেশের জন্য কাজ করে গেছে, তাই তিনি অন্য ধর্মের মানুষের জন্য কাজ করে গেছে। কেন আমার রাসূলের পুরো লাইফটা যখনই কেউ মানবে, সে রাজাও হতে পারবে, নেতাও হতে পারবে, এমপি মন্ত্রী সিএম হতে পারবে, আল্লাহর ওলিও হতে পারবে, ইমামও হতে পারবে, বাপও হতে পারবে, ভাইও হতে পারবে, সব জায়গায় সে দাঁড়াতে পারবে। কেন আমার রাসূল ছিলেন সব কিছুর মডেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম কি? মুহাম্মদ রাসূল। যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীর শ্রেষ্ঠ মহামানবের নাম কি? মুহাম্মদ রাসূল। শুধু মানুষ বলবে তা নয়, প্রতিটা ধর্ম গ্রন্থ বলছে, প্রতিটা ধর্ম গ্রন্থ শুধু বলছে তা নয়, পৃথিবীর বুকে প্রতিটা ধর্মের ধর্মগুরুরাও বলছে মুহাম্মদ শ্রেষ্ঠ। শুধু তিনারা বলে গেছে তা নয়, আজকের দিনে আপনারা এক্ষুনি বসে মোবাইলে সার্চ করুন, গুগলে সার্চ করুন, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, গুগলও বলবে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ সাইন্সকে মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূলকে মুহাম্মদ রাসূল, পৃথিবীর সবথেকে উত্তম চরিত্রওয়ালা ম্যানকে মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীকে মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ বাবাকে মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ নানাকে মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসা পরিচালনাকারীকে মুহাম্মদ রাসূল, পিছিয়ে পড়া মানুষকে তুলে আকাশ ছোঁয়া বানিয়েছে কে? মুহাম্মদ রাসূল। যে মদিনায় লোক ভয়ে যেত না, এত গরীব গাইয়া ছিল, বিমার হয়ে যেত, সেই মদিনাকে পৃথিবীর শ্রেষ্ঠ বানালো কে? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ তিজারি করা শিক্ষাদাতাকে মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারকে মুহাম্মদ রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ সায়েন্টিস্টকে মুহাম্মদ রাসূল। ভাই আমার মনে রাখবেন, পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ককে মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেখানেই যাবেন সমস্ত উৎসবের শ্রেষ্ঠ পৃথিবীর মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারো হিংসা হলো, যদি হিংসা হয় তাহলে লড়াইটা কার সাথে করতে হবে? যিনি মুহাম্মদ রাসূলকে শ্রেষ্ঠ বানিয়েছে তিনার সাথে। তিনি কে? জোরে বলুন কে? আল্লাহ। কে নমরুদ হবার শখ দেখছে নাকি? মশা এখনো আছে। এই নমরুদকে কিভাবে মেরেছিল মনে আছে তো? সেই মশা আছে না? না, এখন কামড়ালে ম্যালেরিয়া ডেঙ্গু হচ্ছে। আর তুমি যদি নমরুদ হতে চাও, আবার একটা খোঁড়া আসবে তোমার নাকে ঢুকবে, খড়মের মার খেয়ে মরবে। এখন খড়ম মারবে না, লেদারের জুতা মারবে। তো যাক, আমি সংক্ষেপ করবো আমার বাপ ভাইরা, সেই শ্রেষ্ঠ নবীকে শ্রেষ্ঠ স্টাইলে একটু সালাম দেবো। শ্রেষ্ঠ স্টাইল সম্মানের দিক দিয়ে কোনটা? বলুন বলুন। দাঁড়ানো, কাকে দেখাবো? কাকে দেখাবো? ইমান টিমান চলে যাবে না তো? আমার তো মাঝে মাঝে মনে হয়, যারা মনে করে নবীকে তাজিম করলে ইমান চলে যায়, ইমান আছে কোথায়, যাবে কোথায়?
কি কেউ যদি বলে আমার ঘরে চুরি হয়ে যাবে, আরে তোর ঘরে চুরি করার কিছু আছে কি? বলছে তা তো নেই। বলছে তাহলে দাঁড়িয়ে জানে নবী طلع البدر علينا من شنيعات الوداع وجب الشكر علينا ما يا حبيب কঠিন আসর ওরের দিনে কি আছে মোদে এ কপালে গুনাহগার উম্মাহ সঙ্গে এ মাহশরে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে বসুন, দোয়া হবে ইয়া রাব্বি সাল্লি বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا ভাইরা আমার, চাল আলু পেঁয়াজ ডাল কেউ দিলে খোদা বলে মেনে নেবেন নাকি গো? হ্যাঁ, মুখে তো না, দিল কি বলছে শোনেন। একজন আসবে, তার নাম হলো নমরুদ। এই কি বলে দাজ্জাল, কি নাম? এক চোখ হবে কানা, সে নিজেকে খোদা দাবি করবে। তার লোক থাকবে, লোকের ঘরে দিয়ে বলবে বলো আমায়, আমি খোদা, আমি আল্লাহ, প্রচার করো। যারা আমাকে আল্লাহ বলে মেনে নেবে, সোনা দেবে, হিরে দেবে, দানা দেবে, অনেক কিছু দেবে। যারা এখন ফ্রিতে চাল পেলে লাইন দেয় ঠেলাঠেলি করতে গিয়ে, তাতে সে যা বলছে বলুক, গিয়ে যা, হিরে দানা দিলে আল্লাহ বলবে না মনে হচ্ছে? তবে মনে রেখে দিও, নিঃশ্বাস ফুরাতে সময় লাগে না। অন্যায় করার অন্যায়কারীকে সাপোর্ট করা আলাদা নয় এক, চুরি করার চোরকে সাপোর্ট করা এক, দেশকে বিরোধী করা দেশদ্রোহীকে সাপোর্ট করা এক, ডাকাতি করার ডাকাতকে সাপোর্ট করা এক। লোহা কাটে, কিন্তু লোহার ক্ষমতা নেই কাটার। কেউ যদি একজন তাকে কাটতে সাহস না করে, সহযোগিতা না করে, পাওয়ার একদল জালিম আছে, তারা ইসলামকে মিটাতে চাই জানি, কিন্তু মিটাতে কোনোদিন পারবে না যদি আমরা তাদেরকে পাওয়ারের সহযোগিতা না করি। তাই কেউ পাওয়ারে বসে মসজিদ মিটাচ্ছে, সে যেমন মিটিয়ে জাহান্নামে যাবে, তাকে পাওয়ারে বসানোর জন্য আমরাও জাহান্নামী হচ্ছি। হুঁশ করে কাজ করুন। কেউ পাওয়ারে বসে আমার বোরখাকে মিটাতে চাইছে, ইসলামের বিরোধী করছে, নিজেকে খোদা বানাতে চাইছে, রসুলের শানে গুস্তাগি করছে, তাই সেই সকল জালিম তো জাহান্নামে যাবে।
তারা জুলুম করে জাহান্নামে যাবে, তাকে জুলুমের মসলাতে বসিয়ে পাওয়ার করে দেওয়ার জন্য আমরাও জাহান্নামের খদ্দের হচ্ছি। তাই একটু পরিবর্তন হবার চেষ্টা করব। যদি বলেন হুজুর এতক্ষণ ভাইজান সবই ঠিক ছিল, হিসাব বলার কি দরকার? ইসলাম তাই বলছি, ইসলাম না হলে বলতাম না কেন? ইসলামী মাহফিল তো নাকি। ইসলাম কাকে বলে? ন্যায়ের পক্ষে থাকা অন্যায়কে মিটিয়ে দেওয়ার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের পক্ষে থাকার নাম যেমন ইসলাম, গরিবকে খাওয়ানোর নাম তেমন ইসলাম, রোজা রাখার নাম যেমন ইসলাম, অসহায়কে আশ্রয় দেওয়ারও নাম তেমন ইসলাম, হজ করা যেমন ইসলাম তেমন মা বাপের খেদমত করাটার নাম ইসলাম, যাকাত দেওয়াটা যেমন ইসলাম, দেশকে ভালোবাসাটার নামও তেমন ইসলাম, নিজের সন্তানদের ভবিষ্যৎ ভাবার নাম যেমন ইসলাম। অন্য ধর্মের হিন্দু, দলিত হোক, আদিবাসী, যে কোনো হোক, মানুষকেও বিপদে পড়লে তার মুখে খাবার, তাকে আশ্রয় দিবার নামও ইসলাম। ন্যায়ের পক্ষে প্রচারের নাম যেমন ইসলাম, মদ, জুয়া, গেঁজা, বেশরিয়াতি, হারাম কাজের বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করার নাম ইসলাম। আপনারা মদ, জুয়া, গেঁজা, বেশরিয়াতির বিরুদ্ধে সংগ্রাম করেন? কি গো যুবকরা করে? করা তো দূরের কথা, মাতালদের ঘরে মাথায় তুলে রেখে দিয়েছে, চোরেদের পিছনেই ঘুরে বেড়ায়, মদখোর, জেনাখোর, শরাবখোর, যারা গরিবদের লোটে আত্মসাৎ করে, চিটিংবাজি করে, মিথ্যা কথা বলে, প্রতারণা করে, মিথ্যা কেস দিয়ে মানুষকে জর্জরিত করে, এর বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। লড়াই তো করেন না, তাদেরকেই ভালোবাসে। আর অথচ বলেন আমরা তো নবীর উম্মত। কবরে শুধু যেতে বাকি কার উম্মত তোমাকে হারে হারে বুঝাবে। কথা বুঝে আসছে? অনেকে আবার এমনও আছে, ওই দিকেও আছে এই দিকেও আছে, সব দিকটা ব্যালেন্স রেখে চলছে, নিজেকে খুব চালাক মনে করে। না বন্ধু, আমাকে খুশি করার জন্য যে কাজ করবে এই কাজটাতে বেকার। আমাকে কেউ যদি ডাইরেক্ট দুশ্মনী করে ওটাও বেকার। যদি কেউ আমার সঙ্গে বন্ধুত্ব করে আল্লাহর জন্য ওটা লাভ, আমার সঙ্গে কেউ যদি দুশ্মনী করে আল্লাহর জন্য ওটা লাভ। তাহলে ভেবে দেখো, এখানে একজন কেউ বললো এদিকে আয়, এখানে একজন কেউ বললো এদিকে আয়, তুমি একে গাল দিয়েছো এর জন্যে, তাহলে একেও যে গাল দিল এর জন্য দিলে হবে না, একে যে ভালোবাসলে ওটাও আল্লাহর জন্য ভালোবাসা দরকার ছিল। আর একে যে তুমি ছাড়লে এটাও আল্লাহর জন্য দরকার ছিল। আমরা তা করিনি, আমরা নিজেদের করে খুব চালাক মনে করি। আর অতি গরিব চালাকের কোথায় দড়ি হয় জানেন তো? তোমাদের দড়ি তৈরি হয়ে গেছে, চিন্তা করো না, খুব শিগগিরই পড়ানো হবে। আমি সেই অপেক্ষাটাই আছি, কবে আল্লাহর পক্ষ থেকে মাঠটা আসবে। কথা বুঝে আসছেন না? আরে এমন একটা বংশে, এমন একটা খানদানে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে, দরবার শরীফে বসে থাকলে জুম্মাতে পুটলি পুটলি টাকা হয়, রোববারে বসে থাকলে পুটলি পুটলি টাকা হয়। তোমরা যদি বলো যে হুজুর টাকা বলছেন কেন? আরে তোমাদের কাছে পৃথিবীতে সবকিছুর থেকে এখন টাকাই আগে, তাই টাকা দিয়ে তোমাদের বুঝাচ্ছি। কি গো, লজ্জা লাগলো নাকি শুনে? বুকে একজন হাত দিয়ে বলো তো দেখি, আমার কাছে টাকা আগে নয়? রাত 12টায় যদি বলে আইনা রে কুকুরের সাদাল কাঠ 10,000 টাকা দেবো, অমনি লাভ মেরে দেবে। আর এখানে যদি বলে আইনা রে দোয়া চাওয়া হবে, শুধু একবার ঝোড়ো হাওয়া দিলে ঘরে ছুটবে, ভিজে যাবো। বেজার হচ্ছে যুবকরা। আমি কিন্তু একটা কথা বাপেদের জন্য আর মায়েদের জন্য বলছি না, আব্বা আপনারা আল্লাহ করে ভালো মানুষ, এখন আমরা আপনাদের ছেলেগুলো বদমাইশ হয়ে গেছি, ওই জন্য ভাই ভাই ঝগড়া হচ্ছে। কার জন্য ঝগড়া করছি জোরে বলুন? এটা হাদিস বলছে, আমার সাথে পড়ুন, হাদিসটা মুখস্থ করুন, আর এটাকে মনে রাখবেন সারা জীবন। যদি জান্নাত যেতে চান এতটুকুই যথেষ্ট। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো কার জন্যে? আওয়াজ দিয়ে বলুন। ভালোবাসবো কার জন্যে? দুশ্মনী কার জন্যে? আত্মীয়তা কার জন্যে? বিচ্ছেদ কার জন্যে? সবটা যখন আল্লাহর জন্যে, তাহলে মা বাপকে ভালোবাসবেন কার জন্যে?
স্ত্রীকে ভালোবাসবেন কার জন্যে, স্বামীকে ভালোবাসবেন কার জন্যে, ব্যবসা বাণিজ্য কারবারকে ভালোবাসবেন কার জন্যে, সন্তানদের ভালোবাসবেন কার জন্যে, গরিব হিন্দু দলিত আদিবাসী যেই হোক, অন্য ধর্মের হোক, মানুষ মানুষকে ভালোবাসবে কার জন্যে? কেন আল্লাহর সৃষ্টি, আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে আল্লাহ বলেছে আমি তোমাকে ভালোবাসবো। উদ্দেশ্য কার জন্যে? আব্বাস সিদ্দিকীকে ভালোবাসলে কার জন্যে বাসবে? তাহলে আমাকে যারা দালাল বললো কার জন্য বলেছে? আল্লাহর জন্য। আমি যদি কারো বিরোধী করে থাকি কার জন্য করেছি বুঝতে পেরেছেন? কেন? তারা আমার মাদ্রাসায় তালা মারে, তারা আমার মসজিদে তালা মারে, তারা আমার বোরখাকে মিটাতে চায়, তারা আমার কওমকে মিটাতে চায়, তারা আমার কওমকে বোকা বানায়, তারা আমার কওমকে গোলাম বানাচ্ছে, তারা আমার আল্লাহর সৃষ্টিগুলোর উপর জুলুম করছে, কোনো ধর্মেরই হোক অসহায় গরিবদের উপর অত্যাচার করছে, আল্লাহর সৃষ্টিকে কাঁদায়, তাই তাদের আমি বিরোধী করি। ওটাও আল্লাহর জন্য করি। কিন্তু তোমরা যদি কেউ আমার বিরোধী করে থাকো, যদি আল্লাহর জন্য করে থাকো তুমি ঠিক কাজ করেছো। আর যদি বলো যে না, তাহলে কিয়ামতের দিনে ধরা হবে তৈরি থেকো। আর যদি বলো ভুল হয়ে গেছে এখন কি করব, রাস্তা আছে, জুম্মার দিন ঘরে থাকি, চুপি চুপি আসো, ক্ষমা চাও। শুনছেন না? শুনেন? তুমি যতবারই হজ করো জান্নাত যাওয়া হবে না যদি তুমি কারো হক মেরে থাকো, হক না যদি করে থাকো। তুমি যদি কাউকে কষ্ট দিয়ে থাকো সে নির্দোষ, তোমার লাইন ক্লিয়ার হবে না যতক্ষণ পর্যন্ত সে না মাফ। চলে আসো, আসো, আমাদেরকে ঐক্য হতে হবে, গরিবদের ঘরে এক হতে হবে, আমাদের ঘরে বাঁচতে গেলে একতা হয়ে থাকতে হবে। আমরা দেখেছি কোন জালিম পশুদের হাত থেকে কমজোর পশু যখন একসাথে হয়ে থাকে, বেঁচে থাকে, আর যখন দল ছাড়া হয়ে যায় তখন তাদেরকে জান যায়। তাই কমজোররা সব সময় যখন বেরোয় একসাথে বেরোয়, পশু হয়ে তারা বোঝে একসাথে থাকতে হয়। আর আজকে আমরা সবকিছু তুলে দিলাম জালিমদের হাতে, কমজোর হয়ে গেছি বুঝতে পারছি, তারপরও আমরা এক হচ্ছি না। কেন? সামান্য কিছুতে। কিন্তু আমরাই ঘরে পশু পালন করি। আমি যেমন একটা এই বছরে কুরবানি দিলাম একটা খাসিকে, প্রায় 2.5 বছর তাকে মানুষ করেছিলাম। কথা বুঝে আসছে? বড় মনটা কষ্ট হলো, 2.5 বছর খাইয়ে কিন্তু আজকে কুরবানি দিতে হলো। এটা আল্লাহর হুকুম, ঠিক আছে। ঠিক এই স্টাইলটাকে ফলো করে দুনিয়ার কোন সন্ত্রাসরা তোমাদের ঘরেও জবাই করার জন্য 2.5 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর পরে ফিরি খাওয়াচ্ছে না তো, যে খেয়ে দে মুটা সুটা হ তারপরে জবাইটা করবো। একটু হুঁশ করে চলো। আমার কি আছে ভাই? আমার তো কোনো অসুবিধা নেই। আমার উপরে শত শেষ কি করবে? শত শেষে যখন কোনো দিক দিয়ে পারবে না, আমাকে চাপ দিয়ে কিনতে চাইবে। কথা বুঝছেন না? বোঝেন না? আমার তাও দাম বাড়বে, কমবে না। কিন্তু আপনাদের কি হবে? আপনাদেরকে এখান থেকে ভালোবাসি, এখান থেকে, মুখ থেকে নয়, এখান থেকে। তাই টাইম ছিল 8:30, 9টা বেজে গেছে, এখনো বোঝাচ্ছি এখান থেকে ভালোবাসি বলে। মাফ করবেন, এরপরও যদি কেউ কষ্ট পান আমার কিছু করার নাই। কোরআনের জন্য, ইসলামের জন্য, রসুলের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর সৃষ্টি মানুষ জাতি, মুসলিম হোক, হিন্দু হোক, দলিত হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, কুলি হোক, যেই অসহায় তাদেরকে আশ্রয় দেওয়ার স্বার্থে আল্লাহর বিধান অনুযায়ী আমি আব্বাস সিদ্দিকী লড়ছি, আগামীতেও লড়বো। আপনারা কেউ নিঃস্বার্থে আল্লাহকে খুশি করার জন্য আমার সাথ দিতে রাজি আছেন? হ্যাঁ, সত্য না মিথ্যা? আলহামদুলিল্লাহ। মনে রাখবেন, হকের পক্ষে থাকলে কিন্তু জেল খাটতে হয়, অন্যায়ের পক্ষে থাকলেও জেল খাটতে হয়। হকের পক্ষে জেল খাটলে বেরিয়ে এলে সম্মান আল্লাহ বাড়িয়ে দেয় এবং পরকালে জান্নাত কনফার্ম হয়ে যায়। আর অন্যায়ের পক্ষে থেকে জেল খাটলে বেরিয়ে আসার পরে আরো বেইজ্জতি হতে হয় আর পরকালে জাহান্নামে যেতে হয়। কপালে যেটা থাকে সেটা হয়। কথা বুঝে আসছে? ওই জন্য ভাববেন। এখন আমার শেষ কথা, সমাজে কিছু পত্রিকা কখনো কখনো দেখেছি ইসলামের বিরুদ্ধে ভুলভাল লেখে।
আপনারা দেখেছেন কি জানি না, সমাজে কখনো কখনো দেখেছি কিছু কিছু পত্রিকা মুসলিমদের সম্বন্ধে মিথ্যা মিথ্যা খবর ছেড়ে দেয়। একটা ঘটনা ঘটেই নেই, মিথ্যা ছেড়ে দিল। কিছুদিন আগে হাওড়া জেলায় একটা ঘটনা ঘটেছে, আদৌ সেটা ঘটেনি, কিন্তু লিখলো অন্য জিনিস। কিছু লোক, কিছু ভাইদের নাকি কোন এক ধর্মের লোক কোন একটা ধর্মের লোকেদের নাকি দোকানগুলোকে পুড়িয়েছে। এটা পুরো সরাসরি মিথ্যা কথা। কথা বুঝছেন না, বোঝেন না? যদি বলেন পড়ে নে, হ্যাঁ পড়েছে, উভয় পুড়েছে, ওটা লিখবে। কে পুড়িয়েছে? উভয় দলের যারা প্রকৃত আন্দোলন বা ভালোবাসার মানুষ তারা করেনি, থার্ড পার্টি কেউ ঢুকে জ্বালিয়ে দিয়ে উভয়কে বদনামে ভাগিদারি করেছে। কথা বুঝছেন না, বোঝেন না? ওসব খবর দেয় না, কিন্তু টার্গেট করা হলো বিশেষ এক ধর্মকে, তার সম্বন্ধে ভুলভাল লিখে প্রচার করে দেওয়া হলো, মিডিয়াতে দেখানো হলো, সমাজকে গরম করানো হলো। আরে সাপ দেখলেই তোমরা কি করো? সাপ দেখলেই তোমরা কি করো? বলবে তো? বলো বলো বলো। সাপ দেখলেই তোমরা মারো। কুকুর দেখলে কি করো? পাগলা কুকুর দেখলে তারাও মারো। কেন? শোনো শোনো, হাসুনি, এই ভাই হাসুনি, হাসতে হবে না। তুমি জানো না তোমার ভবিষ্যৎ কি আছে? তুমি কি জানো জান্নাতি হয়ে গেছে কি? তাহলে তো হাসের কিসে? শোনো, সাপ দেখলেই মারো, কুকুর দেখলেই তাড়াও, কুকুর দেখলেই মারো, ছিছি করো। কেন? ছোটবেলা থেকে আমাদের মাইন্ড সেটআপ তৈরি করা হয়েছে। বাপ মাকে ছোটবেলা থেকে দেখেছি সাপকে দেখলেই মারছে, তারা করছে। কেন? সাপ হলো বিষধর ভয়ঙ্কর জিনিস, ক্ষতির জিনিস। কুকুরকে দেখলেই ছিছি করে তারাই মারি, পাগলা কুকুর হলে মেরে ফেলার প্ল্যান করি। কেন? ক্ষতিকারক, কামড়ে ফেলবে, নোংরা জিনিস। এই মাইন্ডটা ছোটবেলা থেকে তৈরি করা হয়েছে। মুসলমান শোনো, তোমাদের সম্বন্ধেও একটা বিশেষ সমাজকে মাইন্ড সেটিং তৈরি করা হচ্ছে। মুসলমান মানে এদেরকে মেরে দেয়, এরা থাকলে আমাদেরকে মেরে দেবে। শুনছো? তুমি জানো নি কেন যেখানে সেখানে ধরে করছে, বুঝতে পারছো নি? মাইন্ড সেটিং তৈরি করে দিয়েছে। তার নেশা তোমাকে মারবে, সুযোগে শুধু অপেক্ষা, তোমার মানুষ নাই। আর এই মাইন্ড সেটিং করছে কারা? যাদেরই স্লোগান তোমরা দাও তারাই ঠান্ডা করে বসে করে। আব্বাস সিদ্দিকী না। কিন্তু তোমাদেরকে বাঁচার রাস্তা কি? বাঁচার রাস্তা আছে, সে রাস্তা জানি বলেই তো তোমাদেরকে বোঝাতে এসেছি। কিন্তু ধরা যদি না দাও তাহলে কি করবে? তাই একটা কথা বলে যাচ্ছি, একটা পত্রিকা আমি বার করেছি, রিসালা। উদ্দেশ্য কি? সত্যকে প্রকাশ করা। কেউ যদি ইসলামের বিরুদ্ধে মিথ্যা বলে ওটাকেও ধরা, অন্য কোন ধর্মের লোকেদের উপরে মিথ্যা খবর দেয় ওটাকেও তুলে ধরা, এবং আমার কওমের ব্যাপারেও কেউ মিথ্যা কথা বলে এক কথায় সত্যকে তুলে ধরা। এই পত্রিকাটাকে দোয়া করবেন যেন বাঁচে। কেন? মুখের কথার থেকেও কলমের জোর বেশি না কম? একটু বলুন। বেশি। তাই আপনারা যদি মনে করেন তাহলে এই পত্রিকাটাকে বাঁচাতে হবে, তাহলে আপনাদের একটাই কাজ, এই পত্রিকাটাকে নিতে হবে, পড়তে হবে, পড়াতে হবে, একটাই কাজ। এখন মাসে মাসে বেরোচ্ছে, মাসে মাসে নেবেন, তারপরে 15 দিন ছাড়া বেরোবে, 15 দিন ছাড়া নেবেন, তারপরে সপ্তাহে সপ্তাহে বেরোবে, সপ্তাহে সপ্তাহে নেবেন, তারপরে দেখবেন একদিন ডেলি হয়ে গেছে। এটা সিস্টেম। প্রথমে মাসিক বার করতে হবে। কথা বুঝে আসছে? এখন প্রচারের জন্য আপনাদের কাছে এনেছি, প্রত্যেকের কাছে ছেলেরা যাবে, নিয়ে নেন। এর একটা খরচ আছে, এখন অল্প ছাপা বলে বেশি খরচ। 5 টাকা খুচরো থাকে নিয়ে নেবেন, না হয় 10 টাকা দিয়ে দুটো নেবেন, একটা নিজে একটা উপর কাউকে দেবেন গিফট। যখন এটা লক্ষ পার হয়ে যাবে, 1 লক্ষ লোক নেবে প্রতিদিন, তখন দেখবেন এর খরচ 2 টাকা 2.5 টাকা এসে গেছে। কথা বুঝে আসছে না? সেই হিসাবে আপনারা প্রত্যেকে নেবেন, পড়বেন, শিখুন। নিজেরা পড়তে পারেন, মা বোনকে পড়ান, তারা জোরে জোরে পড়বে, আপনি শুনবেন বসে বসে। পড়তে শিখুন, সত্যকে জানতে শিখুন। আপনি জানেন আপনার হয়ে আমরা কি করি? আপনি জানেন আপনাদের বিরুদ্ধে কোথা কি ষড়যন্ত্র চলছে? সব এতে আস্তে আস্তে তুলে ধরা হবে। আপনি ঘরে বসে বসে শুনবেন আর জানবেন। মুখে বললে অনেক সময় অসুবিধে হয়, ওই জন্য কলম সিস্টেম করে দিয়েছি। মুখে আর বেশি বলছি না, দেখছেন না? কলমে বলে দিচ্ছি। কেন? কলমের মাল অনেক দূর যায়, ঠিক না বেঠিক? ওর পাওয়ার অনেক বেশি। লাও আর সকলে একটু তেলাওয়াত করুন। একবার দরুদ শরীফ, 3 বার শরীফ ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ করুন। আর কেউ আছে নাকি এখানে? আচ্ছা, কই তিনি? হ্যাঁ, লিয়া।
দাও, তেলাওয়াত করুন, দোয়া করব। ভাইয়েরা আমার, একটা কথার উত্তর দেবেন। একটা লোকের কাছে আপনি বারবার যান, তাকে আপনার করতে চাইছেন এবং তার হেল্প আপনি করতে চাইছেন, শুনছেন? শুনছেন? একটু উত্তর দেবেন। একটা লোকের কাছে আপনি বারবার যান, তাকে বাঁচাতে চাইছেন, তার হেল্প করতে চাইছেন, আপনি শুধু তাকে যে বলছেন যে আমার পাশে দাঁড়াও, সে কিন্তু আপনাকে অপছন্দ করে, আপনার পাশে দাঁড়াতে চায় না। আপনি একবার যান, দুবার যান, তিনবার যান, বারবার কি যেতে আপনার ইচ্ছা যাবে? কেন যাবে না? যে আমাকে যখন লোকটা এতই অপছন্দ করে, আমি ওকে কষ্ট দিতে আর যাব না। ঠিক না বেটি? আগামী দিন যে গ্রাম মনে করবেন যে ভাইজানের সাথে, নবী বংশের ছেলেদের সাথে থাকলে আমরা কামিয়াবি, আসমানি বালা থেকেও বাঁচবো, দুনিয়াবি মুসিবত থেকেও ইনশাআল্লাহ বাঁচবো। আগামী দিন সময় আসছে, ওই গ্রাম যারা আমাকে দেবে, সেই গ্রামের পাশে আমি দাঁড়াবো। যে গ্রাম মনে করবে যে না আমার পছন্দ নয়, আমরা এই দুনিয়ার জালিম সন্ত্রাস বেঈমানের সাথে থাকতেই খুশি, তাকে নিয়ে থাকুন, আমি আর আপনাদের ঘরে কষ্ট দিবার জন্য বারবার বিরক্ত করব না। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, জুলুম করে জোর করে কখনো প্রেম হয় না। প্রেম উভয়ের ভালোবাসা থাকা দরকার। কি এত বুঝাবার পরেও যদি কেউ এখনো না বোঝে, তাহলে দূরে থাকাই ভালো। কি গো? এমনি আব্বাস সিদ্দিকী আল্লাহ কারে অনেক ভালো আছে। নাও তেলাওয়াত করো, আসো একটু দোয়া করে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার আব্বা গুলোকে নিয়ে, ভাই গুলোকে নিয়ে, বাচ্চা গুলোকে নিয়ে, মা বোন গুলো পর্দার আড়ালে কিছু কথা বললাম। আল্লাহ পাঁচ বেড়িয়াতে প্রতি বছর এই মাহফিল এই যুবক গুলো করে, ঈদুল আজহার পর আল্লাহ পাক সেই মাহফিলে আমি এসেও থাকি, বছরও আসলাম, দুটো কথা বলার আমি বললাম। আমার বলা কর মধ্যে কোনো কথা যদি আপনি অপছন্দ করেন, দয়াময় আপনি মাফ করে দেবেন, রহমত করে সব দেন, আমার দয়ার নবীদের সব পৌঁছে দেবেন। হুজুরে আব্বা জান, হুজুরে আম্মা জান, হুজুরে পরিবার দুরূপাকে সব পৌঁছে, চার পিরানে পে চার ইমাম হুজুর দুরূপাকে সব, तमाम नबी सिद्दीक सादा सारी आरिफ बिल्लाह হুজুর দুরূপাকে সব পৌঁছে। আল্লাহ দয়াময় দয়া করে আমার মুর্শিদ কেবলা দাদা হুজুর পাকে সব পৌঁছে দিন। দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুর পাকে সব পৌঁছে দিন। সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমি সব কাছে পৌঁছে দিন। আজকে দিন আমরা যারা তুলেছি, আল্লাহ আমাদের প্রত্যেকের মা বাবা, দাদু দাদি, নানা নানি, মাই মুরব্বিয়ানেরা যারা আপনারটাকে সারা দিয়ে চলে গেছে, যাত্রা ভালো লাগে, গান ভালো লাগে, দেখে তাই ভাবছি যে আল্লাহ হেদায়েতের মালিক আপনি। চেষ্টা আমি যতই করি, যদি হিদায়েত কারো কপালে না থাকে, সে হিদায়েত কখনো হতে পারবে না। রসুল আমার অনেক চেষ্টা করেছিলেন আবু জেহেলকে হিদায়েতের রাস্তায় আনার, কিন্তু হিদায়েতের মালিক আল্লাহ, কপালে নেই আবু জেহেল, হতে পারে না। তাই আজ দরুদ শরীফ পড়াচ্ছি আর ভাবছি, আর এই ছেলেগুলো এত বোকা, এরা তো বোঝা দরকার যে মানুষ এখন পকেটে পয়সা থাকুক চাই না থাকুক, ঠোঁটে ঘি ঘষে বাইরে করে মনে করে যেন লোক ঘি খেয়ে বেরিয়েছে। তবে খুব শিগগিরই আল্লাহ তবলা ঢিলে করবে, দাঁড়াও, অলরেডি শুরু হয়েছে। খাদ্য সংকট দেখা যাবে, চাষবাস সব শেষে, মানুষ খেতে পাবে না। পয়সা থাকবে, কোটি কোটি টাকা থাকবে, খাদ্য নাই, তো কিনে কি খাবি? ইট খাবি নাকি না সোনা খাবি? খাদ্য পাওয়া যাবে না। যাক, এই ছেলেগুলো যখন চেয়ার দিয়েছে, সবই দিতে পারত, কিছুটা চট আর কিছুটা চেয়ার দিয়েছে। যারা চেয়ারে বসে যায় তারা চট করে উঠতে চায়। এই চেয়ারের লড়াইয়ে মানুষের জান চলে যাচ্ছে, আর তুমি ফ্রিতে দিও যারা উঠে আসে।
দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया दरे मुद्दत से मिला दे खुदाया शराबे मुहब्बत पिला दे खुदाया पैगंबरों का रौज़ा दिखा दे खुदाया अल्लाहुम्मा सल्ली अला मेरे आँखों की बुदली में जलवा मोहम्मद का मेरे दिल की आईने में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई दोज़ख में पहुँचे मदीने की तरफ दौरे दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला একটু কষ্ট দিচ্ছি বাপ ভাইদের একটু কষ্ট দিচ্ছি আল্লাহ কারে যারা মহব্বত করা তারা ঠিক মহব্বতের সঙ্গে আসে ঠিক না বেঠি একটু কষ্ট দিচ্ছি আগে থেকে একটু সরে সরে এসে বসেন তাহলে বিছখান আমাকে বলতে হবে না যারা আজকে পিছনে বসে যাবে আলহামদুলিল্লাহ আজও মানুষ আল্লাহর জন্য রসুলের জন্য দিবানা হয়ে আছে সংখ্যা কমলো নাই নয় আছে मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद
سيدنا وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা, পর্দা নিশিনা আমার আম্মা জানেরা, আমার ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, ছোট ছোট বাচ্চারা, আমার বোনেরা, প্রতি বছরের না এবছরও আপনাদের এই গ্রামে পাঁচবেড়িয়া গ্রামে বাৎসরিক ইসালে সওয়াব বা বিশ্ব নবী দিবস বা ঈদুল আজহা উপলক্ষ করে এক কটায় কোরআন সুন্নাহর মাহফিল করেছেন। আমি গুনাহগারকে এই কয়েকটা ছেলে আছে, যেমন এই মনিরুল রয়েছে, এরা সব মহব্বত করে, ভালোবাসে, তাই প্রতি বছরই কম বেশি নিয়ে আসছে। আমি আসছি, আপনারাও আসছেন, এই আসা যাওয়াতে কিছু অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ এই মহব্বত যেন দুনিয়ার কোনো স্বার্থে না হয়, এই মহব্বত যেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য হয়, এবং এর বিনিময়েও যেন আমরা একসাথে জান্নাতে থাকতে পারি। বলুন আমিন। তো আলোচনা কোরআনের মাহফিলে, রাসূলের সুন্নাতের আলোচনার মাহফিলে একটাই বিষয়, আমাদের কিন্তু কোনো অস্তিত্ব ছিল না। আমি পীর সাহেব, আমার এখন বহু ভক্ত মুরিদ আছে, ভালোবাসার মানুষ আছে, কিন্তু মনে রাখবেন আমার স্রষ্টার কাছে আমার কোনো হাইসিয়াত নাই, কেন আমার কোনো অস্তিত্বই তো নাই। তিনি আমাকে দয়া করে বাপের শরীরের রস আম্মার রেহেমে গেছে, তার বিনিময়ে এই সিস্টেম দ্বারা বড় দয়া করে 10 মাস 10 দিনে কুদরতি হাতে আমাকে তিনি তৈরি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদেরও কোনো অস্তিত্ব ছিল না। যার বয়স 30 বছর, 30 বছর আগে কি ছিল আপনার? 50 বছর আগে আপনার কি ছিল? 100 বছর আগে কি ছিল? কিছুই অস্তিত্ব আপনার ছিল না। আপনার এই শরীর, আপনার এই পা, আপনার এই চোখ, আপনার এই কান, আপনার এই হাত, আপনার এই দিমাগ, আপনার এই কিডনি, আপনার এই হার্ট, আপনার এই জবানের কথা কিছু ছিল না। কিন্তু দেখুন দয়াময় মালিক আল্লাহ বাপের শরীরের রস মায়ের রেহেমে পাঠিয়ে তার মাধ্যম দিয়ে, আবার শুধু এটা নয়, যখন বাপের শরীরের রসটা বাহির হয়, কয়েক কোটি তোমার আমার মতো ছোট্ট ছোট্ট কোষ মায়ের রেহেমে যাওয়ার জন্য ছোটে বাপের শরীর থেকে, সব মারা যায়, একটাই বেঁচে থাকে, সেটা তুমি 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 আমি, যাকে আল্লাহ বাঁচিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুই আমাদের কিছুই দাম নাই আল্লাহর কাছে। তিনি বড় ভালোবেসে দুনিয়ায় পাঠালেন, যা কিছু আছে সব আমাদের জন্য। আর তিনি তৈরি করেছে যা কিছু, সব বলেছে কুন হো যা ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। আর মানুষ জাতিকে মহান স্রষ্টা বানিয়েছেন 10 মাস 10 দিন ধরে কুদরতি হাতে বড় আদর করে, বড় সুন্দর করে, বড় সুন্দর ডিজাইনে আমাদেরকে কিন্তু বানিয়েছে এবং শ্রেষ্ঠত্বের মুকুট দিয়েছে। সূর্যের উপরেও শ্রেষ্ঠ মানুষ, পাহাড়ের উপরেও শ্রেষ্ঠ মানুষ, গাছের উপরেও শ্রেষ্ঠ মানুষ, সব কিছুর উপরে শ্রেষ্ঠত্ব তোমাকে আমাকে দিয়েছে, দিয়ে পাঠিয়েছে, যাও তোমরা জমিনে
আমি যতদিন চাইবো একটা নির্দিষ্ট ডেট তোমাদের দিয়েছি, তুমি জানবে না, আমি আল্লাহ জানবো। ওই ডেট তোমাদেরকে দিলাম, এর মধ্যে তুমি পরীক্ষা দাও। ঘন্টা যখন বেজে যাবে খাতা নিয়ে নেওয়া হবে। হাজারো রিকোয়েস্ট করলে যেমন দুনিয়ার স্কুলের মাস্টার দেয় না, এখানে তবুও জোর দেখিয়ে পার পাওয়া যায়, কিন্তু ওখানে মৃত্যুর ঘন্টা পড়ে গেলে আর তোমার জিন্দেগির কোনো দরজা পরীক্ষার কাজ থাকবে না। আল্লাহ কিসের পরীক্ষা? আমার প্রেমের পরীক্ষা। আমি তোমায় বানিয়েছি, আমি তোমায় দুনিয়ায় পাঠাবো, তোমাকে আমি বিশাল ধনী করব। দেখবো তুমি ধনী হওয়ার পরও নিজের মনটাকে একেবারে নত করে রাখো কিনা, যে আমার কিচ্ছু নাই। এ আব্বাস, তোমাকে আমি পীরজাদা করব, তোমারও অনেক ভক্ত মুরিদ হবে, কোটি কোটি ফলোয়ার্স তোমার হবে, তোমার এক ইশারায় বড় বড় ময়দান ভরে যাবে, তোমাকে আমি অনেক অর্থ দেবো। তোমার মনের খবর পৃথিবীর কেউ না জানো, আমি জানবো। তুমি সব সময় নিজেকে আমার কাছে নত করে রাখো নাকি আমি দেখব। তোমার মধ্যে একটাই চিন্তা থাকবে যে জিন্দেগিটা হলো সামান্য, মালিকের দিয়া বড় দয়ার একটা ভিক্ষাও বলতে পারি। দয়া, আমার কাজ মালিককে খুশি করা। যদি কাদায় বসলে মালিক খুশি হয়, কাদায় বসবো। আগুনে বসলে যদি খুশি হয়, আগুনে বসবো। সোনার গদিতে বসলে খুশি হয়, সোনার গদিতে বসবো। বসার উদ্দেশ্য একটাই থাকবে, আল্লাহকে খুশি করা। আজকে এই কোরআনের মাহফিলে, এই সুন্নাতে রাসূলের আলোচনার মাহফিলে আমরা যে বা যারা এসেছি, আমাদের উদ্দেশ্য যেন একটাই থাকে, এখানে গেলে আল্লাহ খুশি হয় তাই যাব। আর আমারও হজ করার উদ্দেশ্য যেন একটাই থাকে, দুটো শরীয়তের কথা বললে আল্লাহ খুশি হয়। টাকা যদি নিয়ত থাকে যে চলো কথা বললে টাকা পাবো, টাকার জন্য আসা, তাহলে মনে রাখবে আল্লাহকে খুশি করতে পারলাম না। যদি ভাবেন যে আপনি নেন কেন, শরিয়াতে পারিশ্রমিক দেওয়া যায়, আলোচনাটা তোমাকে খুশি করতে হবে আল্লাহর জন্য। আমি এখানে কি আলোচনা করব কোনো কমিটি আমাকে ঠিক করে দেয় না। প্রত্যেকটা কথা বলার সময় যেন ভাববো কে চটলো, কে বেজার হলো, কে খুশি হলো, ওটা বড় কথা নয়। আমার আল্লাহকে খুশি করার জন্য বলবো, এই উদ্দেশ্যটা যেন আল্লাহর জন্য হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার একটা সময়, আমার একটা পারিশ্রমিক, আমার একটা দুনিয়াবি জিন্দেগির মাধ্যম, ওসিলা হিসাবে এটা কাজে লাগবে। এজন্য কোরআন ও সুন্নাহর আলোকে জায়েজ আছে তাই বলতে হয়। যাক, আমার বিষয় উদ্দেশ্য এটাই যে আমাদের সবার লক্ষ্য একটাই থাকবে, ব্যবসা করব, টাকা ইনকাম করব। উদ্দেশ্য থাকবে একটাই যে আল্লাহ বলেছেন হালাল তিজারতি করা, ইনকাম করাটাও আমি আল্লাহ, আমারই কাজ, আমারই ইবাদত করলি তোকে আমি নেকি দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনকাম করব আমি, খাবো আমি, আমার পরিবার বাচ্চা, আর আল্লাহ বলছে নেকি দেবো। জামা দেবে বাচ্চাকে, আল্লাহ বলছে নেকি দেবো। কাপড় দেবে স্ত্রীকে, আল্লাহ বলছে নেকি দেবো। তুমি নিজে জামা পরবে, আল্লাহ বলছে নেকি দেবো। কেন? উদ্দেশ্য থাকবে বাচ্চাকে জামা দিলে আল্লাহ খুশি হবে তাই দিচ্ছি, স্ত্রীকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে তাই ভালোবাসছি, নিজেকেও সৌন্দর্য করে রাখলে আল্লাহ খুশি হবে তাই করছি। তাহলে উদ্দেশ্য যখন আল্লাহর জন্য হয় তখন নেকি পাওয়া যায়। খানাটা যখন খাবো তখন খাদ্যটা খাবো আমি, পেটটা ভরবে আমার, আবার নেকিও আল্লাহ দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দেবে না? আল্লাহ এই শরীরটাকে দিয়েছে, একে সুন্দর করে সেবা করে সুস্থ করে রাখতে হবে যাতে আমি আল্লাহর ইবাদত বেশি করে করতে পারি। উদ্দেশ্য যেন এটা থাকে, তাহলে দেখবেন নেকি পাচ্ছেন খাওয়াতে। ইসলাম এমন একটা ধর্ম যেখানে হাসলেও নেকি, কাঁদলেও নেকি, ঘুমালেও নেকি, জাগলেও নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা বললেও নেকি, চুপ থাকলেও নেকি, দান করলেও নেকি, দান নিলেও নেকি, সবেতে নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় যে কাজ করতে রাসূল নিষেধ করেছে সেগুলো ছেড়ে দেওয়াটাও নেকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের উদ্দেশ্য একটাই, আমার যুবকেরা, আমার আব্বা জানেরা, বোনেরা, মায়েরা, এই জিন্দেগির কিছু দাম নাই। 15-20 দিন হওয়ার পরে কোন কবর খুঁড়ে দেখুন সব পোকাতে ধরে গেছে, খাচ্ছে। এই জিন্দেগিটা যদি আল্লাহকে খুশি করে নিয়ে যেতে পারো, চটে বসেও লাভ আছে, কবরে গিয়ে টাটকা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গদিতে বসে যদি আল্লাহ ভুলে যায়, রাসূল ভুলে যায়, যতই আতর গোলাপ সেন্ট মাখি না কেন, ও পোকার খোরাক হবে। মাই গলা স্ট্যান্ডা গুলো ছোট করতে পারো, হাতটা রাখতে সুবিধা। তুমি তো জানো হাতটা রাখি, আমার বেলা তুমি ছোট করে দিতে পারো, অসুবিধা হচ্ছে না। জিন্দেগিটা আমাদের ঘরে আল্লাহ দিয়েছে ব্যবহার করতে, কিন্তু এগুলো কিছুই আমাদের নয়, সবই আল্লাহর সৃষ্টি। চলে সবাইকে যেতে হবে। ভাইয়েরা, নওজোয়ান তরুণেরা, জানি না আজ আমাদের কি আল্লাহকে খুশি করার জন্য আমরা কতটা জিন্দেগিকে উৎসর্গ করতে পারবো। তবে মনে রাখবেন, এই জিন্দেগিতে যে যত বেশি আল্লাহ পাকে দাসত্ব করবে, আল্লাহ পাকে কাজে তার তত মাকাম বেশি। আমি হুজুরের ঘরের ছেলে, নবী বংশের ছেলে, অবশ্যই বংশ হওয়ার জন্য একটা ইজ্জত আছে, কিন্তু আমার থেকেও যদি এটা আম ঘরের ছেলে আল্লাহকে বেশি ভালোবাসে, আমার থেকে আল্লাহর কাছে তার ইজ্জত বেশি। এটা শরিয়ত, এটা শরিয়ত। কিন্তু হ্যাঁ, আবার আমরা যদি একটা আম ঘরের ছেলে যে ইবাদত করছে, আমিও সেম করছি, কিন্তু তার থেকেও আমার ইজ্জতটা আল্লাহ বেশি করেছেন, একটু বেশি দেবেন কেন? আমার একটা বংশ মর্যাদার গৌরব আছে, রাসূলের সঙ্গে সম্পর্ক থাকা